Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা এএনএম এবং জিএনএম পরীক্ষার 2021 থেকে 2023 এই 3 বছরের 5টি শিফটে পরীক্ষা হয়েছিল তার 170টি লাইফ সায়েন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা একদম ডিটেইলড অ্যানালাইজ করব। প্রত্যেকটা অপশন নিয়েও আমরা দেখব যাতে এই অপশনগুলো থেকে নেক্সট প্রশ্ন আসলেও যাতে আমাদের সেগুলোর থেকে অসুবিধা না হয় উত্তর করতে। ঠিক আছে, তো চলো আমাদের ক্লাসটা শুরু করছি। ক্লাস শুরু করার আগে প্রত্যেকেই বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যাতে তারাও দেখতে পারে। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন আছে, হুইচ হরমোন ডিলে লিভ সেনেসেন্স, অর্থাৎ কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন নাকি ফ্লোরিজেন? উত্তর হয়ে যাবে অপশন বি, সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনটি পত্রমোচনে বিলম্বিত করে, অর্থাৎ পাতা ঝরে পড়তে দেয় না। অক্সিন অপশন এতে আছে। অক্সিন হরমোন কী কাজ? অক্সিন হরমোন ট্রপিক চলনে সাহায্য করে। মনে রাখবে, ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন। এছাড়াও বীজহীন ফল বা পার্থেনোকার্পিতেও এই অক্সিন হরমোন সাহায্য করে। জিব্রেলিন হরমোন কী করে? জিব্রেলিন হরমোন বীজের সুপ্ত দশা বা ডরমেন্সি ব্রেক করতে সাহায্য করে, অর্থাৎ অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এবং ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। ওকে, কোশ্চেন 1 হয়ে গেল। কোশ্চেন 2 দেখো, ইফ দ্য ক্রোমোজোম নাম্বার অফ দ্য এন্ডোস্পার্ম অফ এ প্লান্ট ইজ 3n ইকুয়াল টু 27, দেন দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন ওভাম উইল বি। শস্যের ক্রোমোজোম সংখ্যা যদি 3n হয় অর্থাৎ 27 হয় তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা যদি 3n ইকুয়াল টু 27 হয়, ডিম্বাণু মানে কি n অর্থাৎ হ্যাপ্লয়েড টাইপের, ডিম্বাণু শুক্রাণু এরা কি জননকোষ, জননকোষ মানে হ্যাপ্লয়েড টাইপের বা n টাইপের, তো এর ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অবশ্যই অপশন এ 9। অপশন বি 18 হতো যদি জিজ্ঞেস করা হতো যে জাইগোট বা ভ্রূণের ক্রোমোজোম সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা 18 করতাম অর্থাৎ ডিপ্লয়েড টাইপের, কিন্তু এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ 9। তো নেক্সট কোশ্চেন 3, দ্য পার্ট অফ পটেটো ইনভলভড ইন ভেজিটেটিভ প্রোপাগেশন ইজ। নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে? অপশন এতে আছে বীজ, অপশন বিতে আছে মূল, কাণ্ড এবং অপশন ডিতে আছে পাতা। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, কাণ্ড। অঙ্গজ জনন এই অযৌন জনন পদ্ধতিটা শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না। এটা WBCS প্রিলিমস 2023 সালের প্রশ্ন। এই প্রতিটি প্রশ্নই কিন্তু প্রতিটি পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, শুধুমাত্র এএনএম এবং জিএনএম এর জন্য যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়। ঠিক আছে, প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকেই রিপিট হয় বা কপি করা হয়, সেটা তোমরা দেখতেই পাবে। তো এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন সি, কাণ্ড। আলুর মতো আদা, তারপর হলুদ, এরাও কিন্তু কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। তুমি যদি কোনো একটা আলুকে কিছুদিন রেখে দাও একটা জায়গায়, তুমি দেখবে যে আলুর মধ্যে থেকে কিন্তু ছোটো ছোটো মুকুল বেরিয়েছে। ঠিক আছে, এবং আলুর যে অংশ থেকে মুকুলটা বেরোলো সেটা কিন্তু মাটির নিচে থাকলেও সেটা মূল নয়, সেটা কিন্তু কাণ্ড। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল অপশন সি, কাণ্ড। এবার যদি দেখো মূলের সাহায্যে কারা অঙ্গজ জনন সম্পন্ন করে, সেটা হয়ে যাবে রাঙা আলু, লাল আলু এরা। এবং পাতার সাহায্যে অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো যে পাথরকুচি পাতার সাহায্যে পাতা কিন্তু তার পাতার মধ্যে থেকে বা পাতার চারপাশ থেকে মুকুল বেরোয় এবং সেখান থেকে কিন্তু অঙ্গজ জনন সম্পন্ন করে। ওকে, এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল কি অপশন সি, কাণ্ড। নেক্সট দেখো কোশ্চেন 4, সিলেক্ট হোয়াট উড বি দ্য জিনোটাইপিক রেশিও অফ F2 জেনারেশন অফ এ মোনোহাইব্রিড ক্রস ইন কেস অফ ইনকমপ্লিট ডমিনেন্স। এই যে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, এটা মেন্ডেলের যে একসংকর এবং দ্বিসংকর জননের বংশগতির পরীক্ষা ছিল তার ত্রুটি বলতে পারো বা এক্সেপশন বলতে পারো। এক্ষেত্রে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন প্রকট এবং প্রচ্ছন্নের মধ্যে যদি ক্রস ঘটাও সেক্ষেত্রে কিন্তু প্রকটটা প্রকাশিত হয় না। এক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা অন্য মানে বৈশিষ্ট্যকে আমরা দেখতে পাবো। যেমন তুমি যদি লাল এবং সাদা সন্ধ্যামালতী ফুলের ক্রস ঘটাও সেক্ষেত্রে কিন্তু তুমি লাল ফুল পাবে না, তুমি পাবে গোলাপি ফুল। নতুন একটা বৈশিষ্ট্য সম্পন্ন তুমি একটা সন্ধ্যামালতী ফুলকে পাবে। একেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এক্ষেত্রে জিনোটাইপিক রেশিও হয়ে যাবে 1:2:1, অর্থাৎ তুমি যদি ব্যাপারটা একটু চেকার বোর্ডের সাহায্যে দেখো সেটা হয়ে যাবে তুমি একটা বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুলের সাথে তুমি যদি ক্রস ঘটাও প্রথম অপত্য বংশে আমরা পাবো বা F1 জনুতে আমরা পাবো RW, তারপরে আমরা অর্থাৎ এটা গোলাপি। ঠিক আছে, এরপরে যদি আমি আবার RW এর সাথে ক্রস ঘটাই এক্ষেত্রে আমরা পাবো RR, স্মল আর RW, এটা স্মল আর না, সরি এটা WW। ঠিক আছে, WW এই ব্যাপারটা কিন্তু আমরা পাবো। অর্থাৎ আমরা পেলাম একটা প্রকট, দুটো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এবং একটা প্রচ্ছন্ন। 1:2:1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর।
এবং 3:1 এটা মেন্ডেলের যে এক সংকর জনন আছে তার এটা তুমি বলতে পারো যে ফিনোটাইপ রেশিও, এবং 9:3:3:1 এটা ফিনোটাইপ রেশিও অফ মেন্ডেলের দ্বিসংকর জনন বা ডিহাইব্রিড ক্রস, এবং 2:1:1 এটা কিন্তু কোনো কিছু নেই। তো অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 5, হোয়েন ইউ অ্যাড ইস্ট টু ডো ইট রাইজেস বিকজ। মাখা ময়দার সাথে বা তালের সাথে তুমি যদি ইস্ট যোগ করো তাহলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ কি? কোরকদম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি করে, এরকম ব্যাপার নেই। অপশন বিতে আছে শৃঙ্খল থেকে কোরকদম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি করা হয়, নতুন ইস্ট তৈরি হচ্ছে না। এখানে কি হয়ে যাবে, দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইস্ট কোষ শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ এই যে মানে যখন তুমি আর কি ময়দার তালের মধ্যে ইস্ট যোগ করবে তখন সেখানে অনেক বেশি পরিমাণে ইস্ট সংখ্যা বৃদ্ধি পাবে এবং তাদের রেসপিরেশনের ফলে কার্বন ডাই অক্সাইড অনেক বেশি নির্গত হবে, তাই জন্য কিন্তু আর কি ময়দার যে ডো ছিল সেটা কিন্তু ফুলে যাবে। ওকে, কোশ্চেন 5 অপশন সি হয়ে গেল। নেক্সট দেখো কোশ্চেন 6, ক্রোমোজোম হ্যাভিং সেন্ট্রোমিয়ার নিয়ার ইটস টিপ ইজ। ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে কি বলা হয়? অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক নাকি মেটাসেন্ট্রিক? এটা কি হয়ে যাবে উত্তর? অপশন বি। যখন টেলের কাছে থাকবে অর্থাৎ একদম ওপরে থাকবে সেটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক বলবো টেলোসেন্ট্রিকের থেকে একটু নিচে যদি থাকে, মানে টেলোসেন্ট্রিক মানে তুমি দেখতে পারো এরকম, তো যখন আরেকটু নিচে থাকবে মানে মাথায় একটা আছে, তো এরকম টাইপকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। যে সমস্ত ক্ষেত্রে কোনো রকমের কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না তাকে আমরা বলবো অ্যাসেন্ট্রিক, এবং যখন একদম মাঝামাঝি জায়গায় অবস্থান করবে, মাঝামাঝি জায়গায় যখন অবস্থান করবে সেন্ট্রোমিয়ার তখন আমরা তাকে বলবো মেটাসেন্ট্রিক। ওকে, এবং টেলোসেন্ট্রিকের স্ট্রাকচারটা এরকম একদম মাথায় অবস্থান করবে, টিপে অবস্থান করবে। ওকে, কোশ্চেন 6 হয়ে গেল। নেক্সট দেখবো কোশ্চেন 7, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ ডাজ ডিএনএ ডুপ্লিকেট। নিচের কোন পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়? এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন, যে এম দশা, G1 দশা, এস দশা নাকি G2 দশা? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, এস দশা। G1 দশা, এস দশা এবং G2 দশা তিনটিকে একসাথে বলা হয় ইন্টারফেস। তার মধ্যে যে এস দশা আছে এখানে আমরা দেখতে পাবো যে ডিএনএ এবং তার সাথে সাথে সেন্ট্রিওল এই দুটো জিনিস কিন্তু মানে ডাবল হবে, ঠিক আছে, দ্বিগুণ হবে, এবং এম দশার থেকে আমরা দেখতে পাবো যে বিভাজন শুরু হবে। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 8, দ্য থিওরি অফ নট পস্টুলেটেড বাই ডারউইন ওয়াজ। তো নিচের এই তত্ত্বগুলির মধ্যে কোনটি ডারউইনের তত্ত্ব নয়? অপশন এতে আছে সার্ভাইভাল অফ ফিটেস্ট, এবং অপশন বিতে আছে ন্যাচারাল সিলেকশন, এটাও ডারউইনের একটা তত্ত্ব। সার্ভাইভাল অফ ফিটেস্ট ডারউইনের তত্ত্ব, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ডারউইনের তত্ত্ব, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার এটা কিন্তু ডারউইনের তত্ত্ব নয়। জিজ্ঞেস করেছে নট, তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তো এটা মনে রাখার জন্য তোমরা একটা ট্রিক মনে রাখতে পারো, যেরকম নেচারের মধ্যে তুমি যদি এক্সিস্ট করতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, বা সার্ভাইভ করতে চাও সেক্ষেত্রে তোমাকে স্ট্রাগল করতে হবে। তো নেচারের মধ্যে অর্থাৎ ন্যাচারাল সিলেকশন, তুমি যদি সার্ভাইভ করতে চাও সার্ভাইভাল অফ ফিটেস্ট, তাহলে তোমাকে কী করতে হবে, স্ট্রাগল করতে হবে। তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ওকে, কোশ্চেন 8 ইজ ডান। এরপর আমরা দেখব কোশ্চেন 9, হুইচ অ্যানিমাল অ্যামংস দিস শো রিজেনারেশন প্রপার্টিস। রিজেনারেশন মানে পুনরুৎপাদন, ঠিক আছে, এটা আমরা কোথায় দেখতে পাই? সাইকন, স্নেইল, মাসেল বা প্ল্যানেরিয়া। তো সাইকন, শামুক, ঝিনুক এদের মধ্যে আমরা রিজেনারেশন এই প্রপার্টিটা দেখতে পাই না, এটি একটি অযৌন জননের একটা প্রসেস, এটা আমরা দেখতে পাবো প্ল্যানেরিয়ার শরীরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 10, হুইচ পার্ট অফ দ্য ব্রেন অ্যাক্টস অ্যাজ রিলে সেন্টার। তো রিলে সেন্টার বা বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে নিচের কোন পার্টটি? হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স নাকি সেরিবেলাম? আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, থ্যালামাস, এটি রিলে সেন্টার হিসেবে কাজ করে। এছাড়া তুমি যদি দেখো হাইপোথ্যালামাস, এখানে তুমি ক্ষুধা, তৃষ্ণা এই ব্যাপারগুলো, এবং তাছাড়াও তুমি দেখতে পাবে হাসি, কান্না এই জিনিসগুলো কিন্তু মানে ইমোশনগুলো কিন্তু হাইপোথ্যালামাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পঞ্চে সেরকম ইম্পর্টেন্ট কিছু কাজ নেই, এবং সেরিবেলাম বা লঘু মস্তিষ্কর যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে কি দেহের দেহের যে মানে ভারসাম্য সেটাকে কিন্তু বজায় রাখে, ঠিক আছে, ব্যালেন্সকে কিন্তু বজায় রাখে এই সেরিবেলাম। তো এক্ষেত্রে বার্তা কেন্দ্র হয়ে গেল অপশন বি, থ্যালামাস। কোশ্চেন 11, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আরএনএ। আরএনএর একটি স্ট্রাকচারাল কম্পোনেন্ট নয় নিচের কোনটি? রাইবোস সুগার, ইউরাসিয়াল বেস, থাইমিন বেস এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থাকবে আরএনএর মধ্যে, রাইবোস সুগার তো অবশ্যই থাকবে, এবং ইউরাসিল বেসও থাকে, যেটি থাকে না সেটি হচ্ছে গিয়ে থাইমিন। মানে ডিএনএর মধ্যে থাকে ATGC, ঠিক আছে, এবং আরএনএর মধ্যে থাকে
ইউ জিসি সব একই থাকে, টি এবং ইউ এর কিন্তু একটা গন্ডগোল থাকে, এখানে থাইমিন থাকে এবং নিচে ইউরাসিল থাকে আরএনএর ক্ষেত্রে, এবং বাদ বাকি কিন্তু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন তিনটে জিনিসই কিন্তু এই মানে ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে সেম থাকে। এবং ফসফরিক অ্যাসিড তো অবশ্যই দরকার, রাইবোজ সুগার, এবং ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখব ডিরাইবোজ সুগার। ওকে, কোশ্চেন 11 হয়ে গেল, অপশন সি। কোশ্চেন 12 দেখো, হিঞ্জ জয়েন্ট আর প্রেজেন্ট ইন। হিঞ্জ জয়েন্ট বা হিঞ্জ সন্ধি আমরা কোথায় দেখতে পাবো? নেক, শোল্ডার, স্কাল নাকি নি? এটা আমরা দেখতে পাবো হাঁটুতে। হাঁটুতে আমরা হিঞ্জ সন্ধি দেখতে পাবো, এবং তার সাথে সাথে আমাদের হাতের যে কনুই আছে সেই কনুইতেও কিন্তু এই হিঞ্জ সন্ধি দেখা যায়। ওকে, অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 13, হুইচ ব্যাকটেরিয়া কনভার্টস নাইট্রেট ইন্টু নাইট্রেট। নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে নিচের কোন মানে ব্যাকটেরিয়া? নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম নাকি থিওব্যাসিলাস? এটা হয়ে যাবে অপশন এ, নাইট্রোব্যাক্টর। ওকে, কোশ্চেন 14, হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন ইজ। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো সংযুক্ত টিকা, টক্সয়েড টিকা নাকি নিষ্ক্রিয় জীবাণু টিকা, এবং অপশন ডিতে আছে জীবিত জীবাণু টিকা। উত্তর হয়ে যাবে অপশন এ, সংযুক্ত টিকা বা কনজুগেট ভ্যাকসিন। কোশ্চেন 15, ব্যালেন্স অফ বডি কন্ট্রোলড বাই। এই যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করলো সেটা কে করে? এর আগের প্রশ্ন আমরা দেখলাম লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এই কাজটা করে থাকে। গুরু মস্তিষ্ক, যোজক এবং সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্কাটা কিন্তু এসব করে না। তো অপশন সি, লঘু মস্তিষ্ক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 16, দ্য আদার নেম অফ ক্রিস্টমাস ডিজিজ বা ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, আর কি আলফা থ্যালাসেমিয়া নাকি বিটা থ্যালাসেমিয়া? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, হিমোফিলিয়া বি। এবং হিমোফিলিয়া এ যেটা আছে সেটা কিন্তু মানে রাজকীয় বা রয়্যাল ডিজিজ নামে পরিচিত, কারণ এটা মানে ইউকের যে রানী তার শরীরে প্রথম দেখা গিয়েছিল। তো সেই জন্য আমরা একে হিমোফিলিয়া একে বলি রাজকীয় ডিজিজ বা রয়্যাল ডিজিজ, এবং হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। কোশ্চেন 17, দ্য মুভমেন্ট অফ মিমোসা অর্থাৎ টাচ মি নট লিফলেট ইজ। লজ্জাবতী লতার পত্রকের চলন হলো আলোক ব্যাপ্তি চলন, তাপ ব্যাপ্তি চলন, স্পর্শ ব্যাপ্তি চলন নাকি রসায়ন ব্যাপ্তি চলন? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, স্পর্শ ব্যাপ্তি চলন। অর্থাৎ লজ্জাবতী পাতায় টাচ করলে সেটা কিন্তু মুজে যায়, তাই জন্য কি আমরা বলবো স্পর্শ ব্যাপ্তি চলন বা সিসমোনেস্টিক মানে কি মুভমেন্ট। কোশ্চেন 18, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্লাসেন্টা। নিচের কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? এইচসিজি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই তিনটি হরমোনই আমরা দেখতে পাবো খরিত হয়। যেটি হয় না সেটি হয়ে যাবে অপশন ডি, এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এটি আমরা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে দেখতে পাই খরিত হতে। তো অপশন ডি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 19, ইন F2 জেনারেশন অফ মেন্ডেলিয়ান ডিহাইব্রিড ক্রস দ্য নাম্বার অফ ফিনোটাইপস অ্যান্ড জিনোটাইপস আর। মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন ফিনোটাইপ এবং জিনোটাইপের সংখ্যা কত? ফিনোটাইপের সংখ্যা হয়ে যাবে 4 এবং জিনোটাইপের সংখ্যা হয়ে যাবে 9, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ফিনোটাইপের মধ্যে আমরা পাবো 9:3:3:1 এবং জিনোটাইপের মধ্যে আমরা পাবো 1:2:2:4 1:1:2:1:2:1, অর্থাৎ 12, 24, 12, 12, 1। ওকে, তো অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 20, দ্য ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল কুড বি। প্রথম জিনগত উপাদান কোনটি? প্রোটিন, ডিএনএ, আরএনএ নাকি কার্বোহাইড্রেট? এটা হয়ে যাবে অপশন সি, আরএনএ। 21, অ্যানালগাস অর্গানস অ্যারাইজেস ডিউ টু। সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? সমবৃত্তীয় অঙ্গ আমরা তাদের বলবো যাদের কিছু অঙ্গ যাদের হচ্ছে গিয়ে মানে গঠন আলাদা, স্ট্রাকচার আলাদা, বা তাদের কাজের ক্ষেত্রে কিন্তু এক, মানে বিভিন্ন গঠন থেকে এসে তাদের প্রত্যেকের কাজ এক জায়গায় এসে মিলিত হলো। তো এক জায়গায় এসে যখন মিলিত হবে তখন সেই রেগুলোকে আমরা বা সেই ব্যাপারটাকে আমরা কী বলবো? তাদেরকে আমরা বলবো অভিসারী বা কনভার্জেন্ট ইভলিউশন। তো যেহেতু এক জায়গায় মিলিত হলে এটা হয়ে যায় কনভার্জেন্ট, এবং যদি মিলিত না হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সেটাকে আমরা বলি অপসারী বা ডাইভার্জেন্ট। তো ডাইভার্জেন্ট বলতে আমরা বুঝবো হোমোলগাসকে, কিন্তু অ্যানালগাস অর্গান বললে হয়ে যাবে কনভার্জেন্ট বা অভিসারী বিবর্তন। নেক্সট কোশ্চেন 22, ফ্রম হুইচ সেল অফ টেস্টিস ইজ টেস্টোস্টেরন হরমোন সিক্রেটেড। শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়? এটা হয়ে যাবে স্টেম সেল, জার্ম সেল, সার্টোলি সেল নাকি ইন্টারস্টিশিয়াল সেল? এটা হয়ে যাবে অপশন ডি, ইন্টারস্টিশিয়াল সেল বা ইন্টারস্টিশিয়াল কোষ। 23, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন ইজ ফাউন্ড ইন। নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি কোথায় দেখা যায়? প্রাথমিক খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অঞ্চলে নাকি টেলোমিয়ার বা প্রান্তীয় অঞ্চলে? এটা আমরা দেখতে পাবো গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রাকশনে, তাই জন্য একে আমরা বলি
NORও বলা হয়, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বলা হয় এই সেকেন্ডারি কনস্ট্রিকশনকে। ওকে, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। কোশ্চেন 24, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড ইন ব্লাড ব্যাঙ্ক টু প্রিভেন্ট ক্লটিং অফ ব্লাড? ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চক রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? হেপারিন, হিরুডিন, সোডিয়াম সাইট্রেট নাকি ক্যালসিয়াম সাইট্রেট? এটা হয়ে যাবে অপশন সি, সোডিয়াম সাইট্রেট। ওকে, এবং নর্মাল যেটা আমাদের ন্যাচারাল ব্লাড ক্লটিং হিসেবে ইউজ হয় আমাদের শরীরে সেটা হয়ে যাবে হেপারিন, কিন্তু যখনই বলবে ব্লাড ব্যাঙ্ক মানে আর্টিফিশিয়াল সেক্ষেত্রে হয়ে যাবে সোডিয়াম সাইট্রেট, অপশন সি। 25 এবং শিফট 1-এর ANM GNM এর যে শিফট 1 আমরা করলাম 2021 সালের, তার শেষ প্রশ্ন। রাইজম অফ জিঞ্জার, টিউবার অফ পটেটো এবং টেন্ড্রিল অফ পি প্ল্যান্ট আর কল্ড। আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকন্দ, মটর গাছের আকর্ষ, এরা কী জাতীয় অঙ্গ? এদের প্রত্যেকের গঠন এক, এরা প্রত্যেকেই পরিবর্তিত কাণ্ড, কিন্তু এদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা, অর্থাৎ এদের গঠন এক, কাজ আলাদা। তো গঠন এক, কাজ আলাদা হলে তাকে আমরা বলবো হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ। ওকে, অপশন এ। এবার আমরা দেখব শিফট 2-এর যে 25টি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো। 2021 সালের শিফট 2-এর প্রথম প্রশ্ন আছে, ফাইলোক্লেড ইজ এ মরফোলজিক্যাল চেঞ্জ ফাউন্ড ইন। অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? পর্ণকাণ্ড আমরা দেখতে পাবো কোন উদ্ভিদে? সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ নাকি পার্থেনিয়াম? এটা হয়ে যাবে অপশন বি, ক্যাকটাস গাছে এই ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড দেখা যায়। কোশ্চেন 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যানগ্রোভ প্লান্ট? নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ? হাইগ্রোফিলিয়া, স্যালভিয়া, ওয়াটার চেস্টনাট নাকি অ্যাভিসিনিয়া? এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাভিসিনিয়া। অ্যাভিসিনিয়া এটি একটি ম্যানগ্রোভ প্ল্যান্টের উদাহরণ। Question 3, the percentage of tall and dwarf pea plants produced in F1 generation due to hybrid of two hybrid tall pea plant will be, অর্থাৎ দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় সেক্ষেত্রে অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে, ধরো তুমি দুটো শঙ্কর লম্বা নিলে অর্থাৎ টিটি এবং তারপরে তুমি আরেকটা টিটি নিলে, তো তার মধ্যে তুমি যখন ক্রস ঘটাবে তখন তুমি পাবে একটা বিশুদ্ধ লম্বা, দুটি পাবে তুমি শঙ্কর লম্বা এবং একটি তুমি পাবে আর কি বিশুদ্ধ বেটি। তো এক্ষেত্রে আমরা কি পেলাম, যে 3টি পেলাম। শঙ্কর লম্বা মানে কি, এক্ষেত্রে প্রকটটাই তো প্রকাশিত হবে, এক্ষেত্রে আমরা 3টি পেয়ে গেলাম লম্বা এবং একটি আমরা পেয়ে গেলাম বেটি। তো হয়ে যাবে 75% হয়ে যাবে আমাদের লম্বা এবং 25% হয়ে যাবে খর্ব আকৃতির মটর গাছ, অপশন সি। কোশ্চেন 4, লিভস অফ অপুন্টিয়া গেট মডিফাইড ইন্টু। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? পত্রকণ্টক, শাখাকণ্টক, সূচালো উপাঙ্গ নাকি পত্রবিন্ত? এটা হয়ে যাবে অপশন এ, স্পাইন বা পত্রকণ্টক। কাটায় রূপান্তরিত হয়েছে ক্যাকটাস বা ফণিমনসার যে পাতা সেটা। কোশ্চেন 5, সানকেন স্টোমাটা ইজ ফাউন্ড ইন। নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? সুন্দরী, ক্যাকটাস, লোটাস নাকি ওসিমাম বা তুলসী? এটা হয়ে যাবে অপশন বি, ক্যাকটাস। ক্যাকটাস গাছে আমরা দেখতে পাবো নিমজ্জিত পত্ররন্ধ্র, যাতে মানে ইভাপোরেশনের দ্বারা সমস্ত গাছের জল যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে, তাই জন্য কিন্তু সানকিন স্টোমাটা আমরা দেখতে পাবো এই ক্যাকটাস গাছে। 26, সিলেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং হিমোফিলিয়া ডিজিজ ইজ লিঙ্কড টু। হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ওয়াই লিঙ্কড, নন জেনেটিক, অটোজোমাল নাকি এক্স লিঙ্কড? এটা হয়ে যাবে অপশন ডি, এক্স লিঙ্কড। এটা কিন্তু বাহক মেয়েরা এবং এক্স লিঙ্কড হয়ে থাকে হিমোফিলিয়া, তার সাথে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, যেটা এই দুটোই এক্স লিঙ্কড ডিজিজ। তো এই দুটোই মনে রাখবে। কোশ্চেন 7, হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়া হ্যাজ ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স নাকি কর্নিয়া? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, লেন্স। লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি, অর্থাৎ লেন্সের মধ্যে যে লাইটের বেন্ড সেটা কিন্তু ম্যাক্সিমাম হয়, অপশন সি। কোশ্চেন 8, অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম ক্রোমোজোম টেক্স প্লেস ইন হুইচ স্টেজ অফ সেল ডিভিশন। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের জল শোষিত হয়? টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ নাকি প্রোফেজ? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, টেলোফেজ। প্রোফেজে আমরা দেখতে পাবো জলের বিয়োজন হয়, শুকিয়ে যায় এবং তারপরে জলের শোষণ হয়, অপশন এ, টেলোফেজ এই দশায়। কোশ্চেন 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অকুপেশনাল ডিজিজ। নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অ্যাসবেস্টোসিস, হেপাটাইটিস,
অ্যামিবিক ডিসেন্ট্রি নাকি ম্যালেরিয়া? এটার উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাসবেস্টোসিস। ঠিক আছে, অ্যাসবেস্টোসিস হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অপশন। একে আমরা বলতে পারি যে হোয়াইট লাংড ডিজিজও কিন্তু একে বলতে পারি। ঠিক আছে, তো কোশ্চেন 10 দেখো, থিবেসিয়ান ভাল্ভ ইজ প্রেজেন্ট ইন দ্য ওপেনিং অফ হুইচ ব্লাড ভেসেল? থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি কোনটি? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস নাকি করোনারি ধমনী? এটার উত্তর হয়ে যাবে অপশন সি করোনারি সাইনাস। কোশ্চেন 11, রিজার্ভ পেসমেকার কোনটি? এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিলস নাকি পার্কেনজি ফাইবার? এটা হয়ে যাবে অপশন বি এভি নোড। ঠিক আছে, এসএ নোড এটা ন্যাচারাল পেসমেকার, কিন্তু যখনই বলবে রিজার্ভ পেসমেকার সেটা হয়ে যাবে এভি নোড। তো অপশন বি। কোশ্চেন 12 দেখো, ফাংশন অফ বাফার ইজ? বাফারের কাজ কি? পিএইচ এর মাত্রা কমানো, পিএইচ এর মাত্রা বাড়িয়ে দেওয়া, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া নাকি পিএইচ এর সাথে সম্পর্কিত নয়? এটার উত্তর হয়ে যাবে অপশন সি পিএইচ এর পরিবর্তনে বাধা দেয় এই বাফার। কোশ্চেন 13, আয়োডিন মেক্স স্টার্চ টার্ন টু? আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? নীলাভ কালো, লাল, সবুজ নাকি বর্ণহীন? এটা হয়ে যাবে অপশন এ নীলাভ কালো রঙে কিন্তু পরিণত হয় স্টার্চ। কোশ্চেন 14, ইউরিয়া ইজ ওয়েস্ট প্রডিউসড ইন দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন অফ? অপশন এতে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট অপশন বি, অপশন সিতে আছে ফ্যাট এবং অপশন ডিতে আছে সুগার। অর্থাৎ কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এটা হয়ে যাবে অপশন এ প্রোটিন। প্রোটিন থেকে পাবো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ভেঙে, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে হবে অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়ার থেকে কিন্তু ইউরিয়া তৈরি হবে। তাই জন্য এর মেন সোর্স যদি বলো সেটা কিন্তু প্রোটিন। কোশ্চেন 15, দ্য মোড অফ রিপ্রোডাকশন ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রডিউসেস অফস্প্রিং উইদাউট দ্য হেল্প অফ অ্যানাদার ইন্ডিভিজুয়াল ইজ কল্ড? কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? অযৌন জনন, নিষেক, রেণু উৎপাদন এবং অঙ্গজ জনন। এটা হয়ে যাবে অপশন এ অযৌন জনন। ঠিক আছে, রেণু উৎপাদন, অঙ্গজ জনন এরা প্রত্যেকেই অযৌন জননেরই একটা পার্ট, কিন্তু যখনই অযৌন জননটা দেওয়া আছে তো আমরা কিন্তু আর অন্য অপশন দেখব না, অপশন একেই উত্তর করব, অপশন এ অযৌন জনন বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো নেক্সট কোশ্চেন 16, গ্যামেট প্রডিউসড ফ্রম এএবিবি ইজ? এএবিবি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের নাকি চার ধরনের? এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে দুই ধরনের। আমরা একটা পেতে পারি এ, আর এখানে তো একটাই আছে বি, এক্ষেত্রে থেকে আমরা পেতে পারি এ বি, এবং আরেকটা পেতে পারি এ এবং বি। ঠিক আছে, এই দুই ধরনের গ্যামেট কিন্তু আমরা পেতে পারি। অপশন বি দুই ধরনের হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 17, দ্য মেইন এলিমেন্টস অফ অ্যাসিড রেইন আর? অ্যাসিড বৃষ্টির মূল উপাদান কি? অপশন বি HNO3 এবং H2SO4, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তো নাইট্রিক অ্যাসিড এটা মানে জমির ভালোর জন্য, এটা জমির ভালো করে, এবং H2SO4 বা সালফিউরিক অ্যাসিড কিন্তু জমির ক্ষতি করে। বাদবাকি অপশনগুলো কিন্তু কারেক্ট নয়, অপশন বি আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 18, পিরিফর্মিস মাসেল হেল্পস ইন হুইচ অফ দ্য মেনশনড মেথড? নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস এই পেশিটি সাহায্য করে? রোটেশন, ফ্লেকশন, অ্যাবডাকশন নাকি অ্যাডাকশন? এটার উত্তর হয়ে যাবে অপশন এ রোটেশন। রোটেশন এই মেথডের মধ্যে কিন্তু পাইরিফর্মিস পেশি সাহায্য করে। কোশ্চেন 19, JFM প্রজেক্ট স্টার্টেড অ্যাট ফার্স্ট ইন? তো JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল? পশ্চিমবঙ্গ, কেরালা, নাগাল্যান্ড নাকি জম্মু? এটার উত্তর হয়ে যাবে অপশন এ ওয়েস্ট বেঙ্গলে প্রথম শুরু হয়েছিল এই JFM প্রজেক্টটি। কোশ্চেন 20, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ 23 ক্রোমোজোম? নিজের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? স্পারমাটোগোনিয়া, ভ্রূণাণু, সেকেন্ডারি ওসাইট নাকি উগোনিয়া? এটার উত্তর হয়ে যাবে অপশন সি সেকেন্ডারি ওসাইট। নেক্সট কোশ্চেন 21, এনজাইম অ্যামাইলেজ বিলংস টু ক্যাটাগরি? অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অক্সিডিভ রিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইসিস নাকি আইসোমেরেজ? এটার উত্তর হয়ে যাবে অপশন সি হাইড্রোলাইসিস। 22, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ অ্যাপ্লিকেবল ফর সুইম ব্ল্যাডার ইন ফিশ? মাছের যে বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? অপশন এতে আছে সমসংস্থ অঙ্গ,
অপশন বিতে আছে সমবৃত্তীয় অঙ্গ, অপশন সিতে আছে নিষ্ক্রিয় অঙ্গ এবং অপশন ডিতে আছে উদস্থৈতিক অঙ্গ। ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক অর্গান। তো অপশন ডি হাইড্রোস্ট্যাটিক অর্গান হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 23 অ্যান্টিকিটোজেনিক হরমোন ইজ। অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো নিচের কোনটি? অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, ইনসুলিন নাকি গ্লুকাগন? এটার উত্তর হয়ে যাবে অপশন সি ইনসুলিন। ইনসুলিন একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন, অর্থাৎ এটি কিটোন বা প্রোটিনকে জমতে কিন্তু বাধা দেয়, তাই জন্য একে আমরা বলবো ইনসুলিনকে বলবো অ্যান্টিকিটোজেনিক হরমোন। 24 হুইচ অফ দ্য ফলোয়িং ফ্লাওয়ার ইজ ইনসেক্ট পলিনেটেড। নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? ধান, আম, হাইড্রিলা নাকি বিগোনিয়া? এটার উত্তর হয়ে যাবে অপশন বি আম। আম এবং সূর্যমুখী এরা কিন্তু পতঙ্গ বা ইনসেক্ট দ্বারা এদের পলিনেশন হয়, তাই জন্য এদের আমরা বলবো পতঙ্গ পরাগী ফুল। তো সেকেন্ড শিফটের শেষ প্রশ্ন 25 প্রোথ্রম্বিন ইজ নোন অ্যাজ। প্রোথ্রম্বিন নিজের কোন নামে পরিচিত? ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3 নাকি ফ্যাক্টর 4? এটার উত্তর হয়ে যাবে অপশন বি ফ্যাক্টর 2। তো 2021 সালের দুটো শিফটের 50টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2022 সালের যে শিফট 1 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো 2022 সালের শিফট 1 এর প্রথম প্রশ্ন আছে, ডিজিজ দ্যাট অকার ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস নাইট্রেট ইন ড্রিঙ্কিং ওয়াটার ইজ। পানীয় জলে যদি অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি থাকে সেক্ষেত্রে কোন রোগটি হয়? অ্যাডাম সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম নাকি টার্নার সিনড্রোম? এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ব্লুবেরি সিনড্রোম, অর্থাৎ অপশন সি ব্লুবেরি সিনড্রোম। এক্ষেত্রে মানে রক্তের যে হিমোগ্লোবিনকে কিন্তু অক্সিজেন নিতে বাধা দেওয়া হয়, অক্সিজেন নিতে পারে না, সেই জন্য শরীর কিন্তু নীল রঙের হয়ে যায়, তাই জন্য একে বলা হয় ব্লুবেরি সিনড্রোম। 22 হোমোলগাস অর্গান হ্যাভ। সমসংস্থ অঙ্গের কি থাকে? সিমিলার স্ট্রাকচার অ্যান্ড সিমিলার ফাংশন, এটা হবে না। ডিফারেন্ট স্ট্রাকচার এবং ডিফারেন্ট ফাংশন, এটাও হবে না। অপশন সিতে আছে সিমিলার স্ট্রাকচার বাট ডিফারেন্ট ফাংশন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এদের মানে স্ট্রাকচারটা এক হয় কিন্তু এদের কাজ কিন্তু বিভিন্ন হয়। ডিফারেন্ট স্ট্রাকচার এবং সিমিলার ফাংশন এটা কিন্তু নয়, এটা হয়ে যেত অ্যানালোগাস বা সমবৃত্তীয় অঙ্গ। তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 3 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনসিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন অর্থাৎ যখন নিজেদের বাসস্থানেই তাকে কনজার্ভ করা হয় বা সংরক্ষণ করা হয় তাকে আমরা ইনসিটু বলবো। তো এক্ষেত্রে ইনসিটু নয় কোনটা? ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, জু এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর হয়ে যাবে অপশন সি জু। এটা কিন্তু এদের ন্যাচারাল যে বাসস্থান সেটা কিন্তু নয়, এখানে পরে এনে রাখা হয়, তাই জন্য একে আমরা বলবো ইনসিটু মানে কি কনজারভেশন, এটা নয়, এটাকে আমরা বলবো এক্সিটু কনজারভেশন। কোশ্চেন 4 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউরো ট্রান্সমিটার। নিজের কোনটি একটি নিউরো ট্রান্সমিটার নয়? অ্যাসিটাইল কোলিন এটি একটি নিউরো ট্রান্সমিটার, ডোপামিনও একটি নিউরো ট্রান্সমিটার, গ্লুটামেট এটিও একটি নিউরো ট্রান্সমিটার নয়। যেটি নিউরো ট্রান্সমিটার নয় সেটা হয়ে যাবে ইনসুলিন, অপশন সি। তো কোশ্চেন 5 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ লোকাল হরমোন। লোকাল হরমোনের উদাহরণ নিচের কোনটি? অপশন এতে আছে থাইরক্সিন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সিতে আছে টেস্টোস্টেরন এবং অপশন ডিতে আছে সেরোটোনিন। এটার উত্তর হয়ে যাবে অপশন ডি সেরোটোনিন। এছাড়াও বিভিন্ন লোকাল হরমোনের মধ্যে পড়বে তোমার গ্যাস্ট্রিন, তারপর হিস্টামিন, সিক্রেটিন, এগুলোও কিন্তু এক একটা লোকাল হরমোন। এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন ডি সেরোটোনিন। কোশ্চেন 6 দ্য মুভমেন্ট অফ ক্রোমাটিডস টুয়ার্ডস দ্য অপোজিট পোল ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হুইচ ফেজ। বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশায় দেখতে পাওয়া যায়? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? মেটাফেজ একদম মাঝ বরাবর ইকুয়েটোরিয়াল রিজিয়নে থাকে এবং অ্যানাফেজ দশায় আমরা দেখতে পাবো মেরুর দিকে চলন, টেলোফেজে একদম মেরুতে পৌঁছে যাবে। কোশ্চেন 7 হুইচ পার্ট অফ হিউম্যান এয়ার ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য ব্যালেন্স অফ দ্য বডি। মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের ক্ষুদ্র অস্থি সমূহ, ওভাল উইন্ডো, অর্ধবৃত্তাকার নালী নাকি ইউচেস্টিসিয়ান নালী? এটা হয়ে যাবে অপশন সি অর্ধবৃত্তাকার নালী বা সেমি সার্কুলার ক্যানেল। কোশ্চেন 8 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস কন্টেইনস অল বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। নিচের কোন গোষ্ঠী সব উপাদানই জীবাণু বিয়োজ্য? ঠিক আছে, তো অপশন এতে আছে ঘাস, ফুল, চামড়া, অপশন বিতে আছে ঘাস, প্লাস্টিক এবং কাঠ। প্লাস্টিক কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, এখানকার কাঁচও বায়োডিগ্রেডেবল নয়, কাঁচও কিন্তু বায়োডিগ্রেডেবল নয়। তো ঘাস, ফুল এবং চামড়া এই তিনটিই কিন্তু বায়োডিগ্রেডেবল, তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 9 হুইচ হটস্পট অফ ইন্ডিয়া ইউ ক্যান ফাইন্ড ওয়ান হর্নড রাইনো। ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? পশ্চিমঘাট, সুদাল্যান্ড,
ইন্দো বার্মা নাকি পূর্ব হিমালয়? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, পূর্ব হিমালয়। ওয়ান হর্ন রাইনো যে জায়গায় মেনলি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কিন্তু এর জন্য বিখ্যাত। কোশ্চেন 10, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা SPM ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? ওয়াটার পলিউশন নাকি এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন নাকি সয়েল পলিউশন? SPM নিচের কোনটির সাথে যুক্ত? এটা হয়ে যাবে অপশন বি, এয়ার পলিউশন বা বায়ু দূষণের সাথে যুক্ত। কোশ্চেন 11, হুইচ ক্যারেক্টার অফ পি প্লান্ট ওয়াজ নট কনসিডার্ড বাই মেন্ডেল ইন হিজ এক্সপেরিমেন্ট? মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? মেন্ডেল 7 জোড়া বা 7টি বৈশিষ্ট্যকে নির্বাচন করেছিলেন। তার মধ্যে বীজের আকৃতি ছিল, কাণ্ডের দৈর্ঘ্য ছিল, ফুলের রং ছিল, ছিল না পাতার মাপ বা লিফ সাইজ। অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন, লিফ সাইজ। কোশ্চেন 12, দ্য নাইট্রোজেনাস বেস হুইচ ইজ ফাউন্ড ইন RNA ইজ? অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল এবং গুয়ানিন। যে নাইট্রোজেন বেসটি RNA-তে পাওয়া যায় সেটি কোনটি? অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল নাকি গুয়ানিন? এটা উত্তর হয়ে যাবে অপশন সি, ইউরাসিল RNA-তে পাওয়া যায়, ঠিক আছে। এবং অ্যাডেনিন, সাইটোসিন এগুলোও পাওয়া যায়, কিন্তু ইউরাসিল শুধুমাত্র RNA-তেই পাওয়া যায়, ইউরাসিল কিন্তু DNA-তে পাওয়া যায় না, তাই জন্য উত্তর অপশন সি, ইউরাসিল হবে। কোশ্চেন 13, দ্য ফাঙ্গাস ইউজড ইন ব্রেড মেকিং ইজ? পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহার করা হয় সেটি কোনটি? এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, স্যাকারোমাইসিস সেরিভিসা, ঠিক আছে। স্যাকারোমাইসিস সেরিভিসা এটি ইস্টের বিজ্ঞানসম্মত নাম, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 14, ল্যাক্টোব্যাসিলাস ইজ বেনিফিশিয়াল টু আস বিকজ? ল্যাক্টোব্যাসিলাস এটি আমাদের জন্য উপকারী। কেন উপকারী? এর কারণ কি? অপশন এতে আছে এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে দেয়, এবং অপশন বিতে আছে খাবার পরিপাক এবং পুষ্টির শোষণে সাহায্য করে। অপশন সিতে আছে এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, এবং অপশন ডিতে আছে ডায়রিয়া সৃষ্টি করতে পারে। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, এটা কিন্তু খাবারকে মানে পরিপাক করতে সাহায্য করে এবং পুষ্টির শোষণে সাহায্য করে, তো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। কোশ্চেন 15, ইফ BOD increases the demand of which gas in the wetland increases? BOD বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়বে? অপশন এতে আছে O2, অপশন সিতে আছে, অপশন বিতে আছে CO2, অপশন সিতে আছে NH3 নাকি অপশন ডি H2S? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, O2। অক্সিজেনের চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে BOD যদি বাড়ে তাহলে। কোশ্চেন 16, দ্য ডিজিজ এইডস ইজ কজড বাই? এইডস যার জন্য হয় সেটা হচ্ছে HIV ভাইরাস, তো অপশন বি, ভাইরাস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভাইরাসের কারণে এইডস রোগটি হয়। কোশ্চেন 17, দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ প্রপোজড বাই? প্রাকৃতিক নির্বাচনবাদ এই তত্ত্বটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন? ডারউইন, ল্যামার্ক, ডে ভ্রিস নাকি মেন্ডেল? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, ডারউইন। ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন এই তত্ত্বটি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট প্রডিউসেস ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া? নিচের কোন উদ্ভিজ পদার্থের কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যাফেইন, কুইনাইন, মরফিন নাকি রেজিন? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, কুইনাইন, ঠিক আছে। অপশন বি, কুইনাইন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। তো 19 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন? নিম্নলিখিত কোনটি একটি ম্যানগ্রোভ অভিযোজনের কৌশল নয়? লবণাক্ত জল সহনশীলতা, অপশন বিতে আছে মাংসল কাণ্ড ও পাতা, অপশন সিতে আছে নিউমেটাফোর গঠন, এবং অপশন ডিতে আছে ভিভিপেরাস অঙ্কুরোদ্গম। এর উত্তর হয়ে যাবে অপশন বি, মাংসল কাণ্ড এবং পাতা। এটা কিন্তু আমরা ম্যানগ্রোভ আর কি যে গাছ আছে সেখানে কিন্তু দেখতে পাবো না, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 20, হুইচ টাইপ অফ প্ল্যান্টস শেড দেয়ার লিভস ইন উইন্টার? নিচের কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরিয়ে দেয়? পর্ণমোচী, কনিফেরাস, চিরহরিৎ নাকি তৃণ? এটা হয়ে যাবে অপশন এ, পর্ণমোচী বা ডেসিডুয়াস এই উদ্ভিদরা তাদের পাতা আর কি শীতকালে ঝরিয়ে দেয়। কোশ্চেন 21, লিউকোপ্লাস্ট আর ফাউন্ড ইন সেলস অফ? লিউকোপ্লাস্ট যাদের কোষে দেখতে পাওয়া যায়। লিউকোপ্লাস্ট এটা প্লাস্টিডের একটা ধরন। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট 3 ধরনের প্লাস্টিড দেখতে পাওয়া যায় গাছের ক্ষেত্রে, তো উত্তর হয়ে যাবে অপশন ডি, উদ্ভিদ বা প্লান্টের ক্ষেত্রে আমরা লিউকোপ্লাস্ট দেখতে পাই। Question 22, the process of removal of anthers from a bisexual flower is called? যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলা হয় অপশন সি, ইমাস্কুলেশন বলা হয় সেক্ষেত্রে, ঠিক আছে। তো 22 অপশন সি। 23, দ্য রেড ব্লাড সেল অফ ক্যামেলস আর? উটের লোহিত রক্তকণিকার আকার কেমন?
গোলাকার, ডিম্বাকার, বহুতলক নাকি দণ্ডাকার? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, ডিম্বাকার বা ওভাল। 24. ইন মাইক্রোপ্রপাগেশন প্ল্যান্টলেটস আর জেনারেটেড ইন। মাইক্রোপ্রপাগেশনে প্ল্যান্টলেটগুলি যেখানে উৎপন্ন করা হয় সেটি কি? ওয়াটার, সুইটেবল সয়েল, সুইটেবল কালচারাল মিডিয়াম নাকি অপশন ডি, স্যান্ড? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, সুইটেবল কালচারাল মিডিয়াম বা উপযুক্ত কৃষ্টি মাধ্যম। 25. ডিউরিং সেল ডিভিশন স্পাইন্ডাল ফাইবার্স বা বেমতন্তু এটা অ্যাটাচ টু ক্রোমোজোমস অ্যাট দ্য। কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশে সংযুক্ত হয়, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার নাকি নিউক্লিওলার অর্গানাইজার? নিউক্লিওলার অর্গানাইজার মানে সেকেন্ডারি কনস্ট্রিকশন। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, সেন্ট্রোমিয়ার। 26. প্লান্টস ইনহ্যাবিটিং ইন এক্সট্রিম ডেজার্ট এনভায়রনমেন্ট আর কল্ড। মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? হাইড্রোফাইটস, মেসোফাইট, জেরোফাইট নাকি সিজোফাইট? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, জেরোফাইট বলা হয় তাদের। মরুভূমি বা মরু উদ্ভিদদের বলা হয় জেরোফাইট। 27. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফাউন্ড প্রফিউজলি ডিউরিং দ্য প্রসেস অফ ইউট্রিফিকেশন? নিচের কোনটি ইউট্রিফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম, অপশন বিতে আছে মশার ডিম, অপশন সিতে আছে প্রভূত জলজ পানি এবং অপশন ডিতে আছে পরিযায়ী পাখি। এটার উত্তর হয়ে যাবে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম। অনেক পরিমাণে দেখা যায় এই ইউট্রিফিকেশনের সময়। 28. ইনসমনিয়া এবং হাইপারটেনশন ইজ কজড ডিউ টু। অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ কি? সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন নাকি ওয়াটার পলিউশন? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, শব্দ দূষণ বা নয়েজ পলিউশনের জন্য কিন্তু ওই অনিদ্রা এবং উচ্চ রক্তচাপ এর হয়ে থাকে। 29. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? নিচের কোনটি কারেক্ট নয়? অপশন এতে আছে জিন ইজ সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড। জিন কিন্তু নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়, তো অপশন এ একদম ঠিক আছে। অপশন বিতে আছে ডিএনএ ইজ ট্রান্সক্রাইবড ইন্টু এমআরএনএ। অপশন বিও ঠিক আছে। অপশন সিতে আছে জিনস ক্যান নট বি চেঞ্জড বাই এনি মিনস। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, এটা কিন্তু ঠিক নয়। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, কারণ এখানে ইনকারেক্ট স্টেটমেন্টটা করতে বলেছে, তো অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন। Question 30. How many pairs of nerve constitute the peripheral nervous system of human? মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত? 12 জোড়া, 43 জোড়া, 31 জোড়া এবং 10 জোড়া? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, 43 জোড়া। 12 জোড়া যে স্পাইনাল নার্ভ আছে 31 জোড়া, 31 জোড়া এবং 12 জোড়া আমরা দেখতে পাবো ক্রেনিয়াল নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ দুটোকে একসাথে জুড়ে দিলে হয়ে যাবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেখানে থাকবে তোমার 43 জোড়া বা 43টা পেয়ার থাকবে হচ্ছে গিয়ে নার্ভ। এরপর আমরা দেখব শিফট 1-এর যে ক্যাটাগরি 2 ছিল সেই প্রশ্নগুলো। এখানে কিন্তু একের বেশি উত্তর ঠিক হতে পারে, ঠিক আছে? দুটো বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 3টি অপশনও ঠিক হতে পারে এইসব ক্ষেত্রে। তো প্রথমে দেখো 31 নম্বর প্রশ্ন, ইনহিবিন ইজ সিক্রেটেড ফ্রম। ইনহিবিন কোথার থেকে খরিত হয়? সার্টোলি সেল, গ্র্যানুলোসা সেল, কমপ্লিমেন্টারি সেল নাকি সেমিনিফেরাস সেল? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, সার্টোলি সেল, যেটা ছেলেদের মধ্যে দেখা যায়, এবং গ্র্যানিউলোসা কোষ বা গ্র্যানুলোসা সেল এটা মেয়েদের মধ্যে দেখা যায়। এই দুটির থেকেই কিন্তু ইনহিবিন সিক্রেট হয়। তো অপশন এ এবং বি দুটোই কারেক্ট, তো তোমাদের দুটোকেই কিন্তু কারেক্ট করতে হবে। কোশ্চেন 32, হুইচ অফ দ্য ফলোয়িং আর পিউরিন বেস? নিচের কোনটি পিউরিন বেস? তো নাইট্রোজেন বেসের মধ্যে আমরা দেখতে পাবো পিউরিন এবং পিরিমিডিন। তো তার মধ্যে পিউরিন কোনটা কোনটা আছে? অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন এবং থাইমিন। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাডেনিনও যেরকম পিউরিনের বেস এবং তার সাথে সাথে গুয়ানিন, এই দুটি কিন্তু পিউরিন বেস, এবং সাইটোসিন এবং থাইমিন এই দুটি হয়ে যাবে পিরিমিডিন বেস। পিউরিন বেস বললে অ্যাডেনিন এবং গুয়ানিন। কোশ্চেন 33, হুইচ কম্পোনেন্টস আর ফাউন্ড ইন ফ্লোয়েম? ফ্লোয়েমের মধ্যে আমরা কী কী দেখতে পাই? শিপ কোষ, ট্রাকিড, কস্টাল তন্তু এবং সঙ্গী কোষ আমরা দেখতে পাবো। অপশন এ, শিপ কোষ এবং সঙ্গী কোষ দেখতে পাবো ফ্লোয়েমে। এছাড়াও ফ্লোয়েম তন্তু এবং ফ্লোয়েম প্যারেনকাইমাও কিন্তু আমরা ফ্লোয়েমের মধ্যে দেখতে পাবো, কিন্তু অপশন যেহেতু নেই, তো অপশন ডি এবং অপশন এ হয়ে যাবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন 34, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস। অপশন এতে আছে টেলোমিয়ার কন্টেন্স হেটেরোক্রোমাটিন। টেলোমিয়ারের মধ্যে হেটেরোক্রোমাটিন থাকে, এটা কিন্তু একটা কারেক্ট স্টেটমেন্ট, তো অপশন এ হয়ে গেল। ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না। ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, এই অপশনটা কিন্তু একদম ঠিক নেই, তো এটা আমাদের অপশন বি হলো না। নেক্সট আমরা পাবো
ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, এটাও ঠিক না, কারণ ইউক্রোমাটিন অঞ্চলের মধ্যে কিন্তু অনেক বেশি সক্রিয় জিন থাকে এবং এটাই মেনলি সক্রিয় জিন থাকে, হেটেরোক্রোমাটিনের মধ্যে সক্রিয় জিন থাকে না। তো অপশন সি এটা কিন্তু ঠিক নয়। অপশন ডি আছে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে। তো অপশন ডি সঠিক আছে, তার মানে অপশন এ এবং অপশন ডি এই দুটো কিন্তু কারেক্ট স্টেটমেন্ট, তো দুটোকেই ঠিক করতে হবে। কোশ্চেন 35, হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পল অফ C4 প্লান্টস? C4 প্লান্টের উদাহরণ নিচের কোনটি? পটেটো, রাইস, মেইস এবং সুগারকেন। এটার উত্তর হয়ে যাবে ভুট্টা এবং আখ, এই দুটি কিন্তু C4 প্লান্টের মধ্যে পড়ে, কারণ এদের জল অনেক কম লাগে। ঠিক আছে, তো অপশন সি এবং ডি বোথ আর কারেক্ট। কোশ্চেন 36, হুইচ অফ দ্য ফলোয়িং আর মসকিউটো বোর্ন ডিজিজ? নিচের কোনটি মশাবাহিত রোগ? ডেঙ্গু, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, এডিস মশার কারণে ডেঙ্গু হয়। অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া হয়। পিত জ্বর বা ইয়েলো ফিভার এটাও কিন্তু মশাবাহিত রোগ। তো জল বসন্ত এটি একটি মশাবাহিত রোগ নয়, এবং বাদবাকি প্রত্যেকটাই মশাবাহিত রোগ। তো এক্ষেত্রে এ, বি, সি এই তিনটি কিন্তু উত্তর করতে হবে, তো এই তিনটি সঠিক উত্তর। কোশ্চেন 37, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং TVM আর ফলস? নিচের কোনটি TVM সম্পর্কে সঠিক নয়? এটি একটি ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ এটা হবে না, কারণ TVM কিন্তু তামাক গাছকে অ্যাটাক করে। ঠিক আছে, ব্যাকটেরিওফাজ আমরা তাকে বলবো যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তো অপশন এ হলো না। অপশন বি, ইটস জেনেটিক ম্যাটেরিয়াল ইন RNA। এটির জেনেটিক পদার্থ হলো RNA, এটাও কিন্তু ঠিক নয়। অপশন বিতে আছে এটি একটি আইকোসা হেড্রাল ভাইরাস। তো অপশন সি ঠিক আছে, এবং অপশন ডিতে আছে এটি তামাক গাছকে সংক্রামিত করে। তো অপশন ডিও ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন সি এবং অপশন ডি। কোশ্চেন 38, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং মিওসিস। মিওসিসের মধ্যে নিচের কোন উক্তিগুলি সঠিক সেটা নির্বাচন করো। এটি দেহকোষে ঘটে। মিওসিস দেহকোষে ঘটবে না, এটা কিন্তু জনন কোষে ঘটবে। তো অপশন এ হলো না। অপশন বিতে আছে 4 ডটার সেল আর প্রডিউসড, মানে 4টি জনন কোষ উৎপন্ন হয়। অপশন বি ঠিক আছে। অপশন সি ক্রসিং ওভার ঘটে না, এটা ক্রসিং ওভার ঘটে, আমরা প্রোফেসের মধ্যে ক্রসিং ওভার দেখতে পাবো। এবং অপশন ডিতে আছে এটি একটি হ্রাস বিভাজন। তো অপশন ডিও ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু হ্রাস বিভাজন, তার মানে 46টা থেকে কিন্তু 23টি করে দুটো আমরা মানে জনন কোষ দেখতে পাবো, তার মানে বি এবং ডি এই দুটো সঠিক উত্তর। কোশ্চেন 39, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোয়িং। অপশন এতে আছে রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া। অপশন এ একদম ঠিক আছে। অপশন বিতে আছে লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান, এবং অপশন সিতে আছে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে, এবং অপশন ডি নাইট্রোজেনেসিস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে সাহায্য করে। তো এক্ষেত্রে অপশন এ এবং অপশন বি এই দুটো ঠিক, এবং অপশন বি, সি এবং ডি কিন্তু ঠিক নয়। তো অপশন এ, বি দুটো কারেক্ট। হিমোগ্লোবিন, লেগ হিমোগ্লোবিন এটা কিন্তু ব্যাকটেরিয়ার কোষে বর্তমান, এবং রাইজোবিয়াম এটি কিন্তু মিথজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া। কোশ্চেন 40 এবং শিফট 1-এর 2022 সালের শিফট 1-এর শেষ প্রশ্ন। হুইচ ক্যারেক্টার্স আর ফাউন্ড ইন ফাঙ্গি? নিজের কোনটি ফাঙ্গির মধ্যে দেখা যায়? সেল ওয়াল মেড আপ অফ কাইটিন। তো অপশন এ একদম ঠিক আছে, কাইটিন দ্বারা নির্মিত হয়। ইউনিসেলুলার অ্যান্ড প্রোক্যারিওটিক অর্গানিজম, এটা কিন্তু এককোষী এবং প্রোক্যারিওটিক জীব নয়, এটা ইউনিসেলুলার নয়, মাল্টিসেলুলার, এবং প্রোক্যারিওটিকও এটা নয়, এটা ইউক্যারিওটিক একটি অর্গানিজম। তো অপশন বি হলো না। অপশন সিতে আছে প্রেজেন্স অফ ইনসাইটিক মাইসেলিয়াম। তো সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত হয়, এটা অপশন সি ঠিক আছে। এবং অপশন ডিতে বলেছে রিজার্ভ ফুড ইজ স্টার্চ। রিজার্ভ ফুড কিন্তু স্টার্চ নয়, রিজার্ভ ফুড এখানে আমরা দেখতে পাবো গ্লাইকোজেন। তো অপশন এ এবং সি এই দুটো ঠিক। তো কোশ্চেন 40 সাথে সাথে আমাদের 2022 সালের শিফট 1-এর 40টা প্রশ্ন কমপ্লিট হলো। এবার আমরা শিফট 2-তে যে 40টি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা 2022 সালের শিফট 2-এ যে 40টি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে, দ্য পার্ট অফ দ্য ব্রেন অ্যাসোসিয়েটেড উইথ মেইনটেন্স অফ বডি ব্যালেন্স ইজ। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সাথে সম্পর্কিত সেটি হলো কি? অপশন এতে আছে মেডুলা অবলাঙ্গাটা, অপশন বি সেরিবেলাম, অপশন সিতে আছে সেরিব্রাম, এবং অপশন ডিতে আছে থ্যালামাস। এটার উত্তর হয়ে যাবে অপশন বি সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক, এটা ব্রেনের মধ্যে সবথেকে বড় পার্ট, এবং লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম হয়ে যাবে বডি ব্যালেন্স মেনটেন করার জন্য সম্পর্কিত তার সাথে। তো কোশ্চেন 2, ড্যাশ ইজ এ গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন। কোনটি একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড? এটা হয়ে যাবে অপশন সি ইথিলিন। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে এবং এটি গ্যাসিয়াস হরমোন। কোশ্চেন 3, আর্কিওপটেরিক্স ইজ দ্য মিসিং লিঙ্ক বিটুইন হুইচ গ্রুপস। আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র?
অ্যাভিস অ্যান্ড ম্যামালিয়া, রেপটাইল অ্যান্ড অ্যাভিস, রেপটাইল অ্যান্ড ম্যামেলিয়া নাকি অ্যাম্ফিবিয়া অ্যান্ড অ্যাভিস? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, রেপটাইল এবং অ্যাভিস, অর্থাৎ সরীসৃপ এবং পাখি এই দুটোর মধ্যে যে মিসিং লিঙ্ক সেটা হচ্ছে গিয়ে আর্কিওপটেরিক্স। কোশ্চেন 4, প্রেজেন্স অফ ওজোন লেয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট। বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি প্রোভাইডস রেইন টু আর্থ, অপশন এ হবে না, অপশন বিতে আছে প্রোটেক্টস আর্থ ফ্রম ইউভি রেডিয়েশনস, তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে প্রোটেক্ট করে এই ওজোন লেয়ার, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা দেখতে পাবো, অপশন বি। কোশ্চেন 5, অপটিক নার্ভ ইজ এ। অপটিক নার্ভ এটির মধ্যে কোনটি? মোটর স্নায়ু, স্পাইনাল স্নায়ু, মিশ্র স্নায়ু নাকি সেন্সরি স্নায়ু? এর উত্তর হয়ে যাবে অপশন ডি, সেন্সরি স্নায়ু বা সেন্সরি নার্ভ হচ্ছে গিয়ে অপটিক নার্ভ। কোশ্চেন 6, হুইচ হরমোন ইজ নট সিক্রেটেড ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড? তো কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না? টিএইচ, এফএসএইচ, এডিএইচ নাকি টিএসএইচ? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, এডিএইচ। এডিএইচ এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় এবং এই জন্য এই যে হরমোনটা এর কম ক্ষরণের জন্য ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়, তো এটাও মনে রাখবে, এবং এটা নিঃসৃত হয় পিটুইটারির যে পশ্চাৎ ভাগ বা পেছনের ভাগ সেখান থেকে। কোশ্চেন 7, দ্য গ্রিনহাউস গ্যাস রেসপন্সিবল ফর অ্যাসিডিফিকেশন অফ সয়েল ইজ। তো মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস কোনটি? অপশন এতে আছে মিথেন, অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন, অপশন সি নাইট্রাস অক্সাইড এবং অপশন ডিতে আছে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রাস অক্সাইড। কোশ্চেন 8, জিন ব্যাংক ইজ অ্যান এক্সাম্পল অফ। জিন ব্যাংক কার উদাহরণ? এক্স-সিটু কনজারভেশন, জীববৈচিত্র্য হটস্পট, ইনসিটু সংরক্ষণ এবং অপশন ডিতে আছে মাইক্রো প্রপাগেশন। এটার উত্তর হয়ে যাবে অপশন এ, এক্স-সিটু সংরক্ষণ। জিন ব্যাংক অর্থাৎ নিজের যে বাসস্থান আছে তার থেকে অন্য কোথাও গিয়ে সংরক্ষণ করাকে আমরা এক্স-সিটু কনজারভেশন বলি, এর মধ্যে আমরা কিন্তু জিন ব্যাংককে পাবো। কোশ্চেন 9, হু ইজ দ্য অথর অফ দ্য বুক এন্টাইটেলড অরিজিন অফ স্পিসিস? অরিজিন অফ স্পিসিস এই বইটির লেখক কে? গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন, জেরি ল্যামার্ক নাকি স্ট্যানলে মিলার? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, চার্লস ডারউইন। কোশ্চেন 10, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? অপশন এ অ্যাজিটোব্যাক্টর, অপশন বি সিউডোমোনাস, অপশন সিতে আছে এস্চেরিকিয়া এবং অপশন ডিতে আছে মাইকোপ্লাজমা। এটার উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাজিটোব্যাক্টর, এই ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন ফিক্সিং করে। কোশ্চেন 11, হোয়াট টাইপ অফ মাইক্রো অর্গানিজম ইজ পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম এটি কোন ধরনের অণুজীব? হার্মফুল ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল ফাঙ্গাস, হার্মফুল ফাঙ্গাস নাকি বেনিফিশিয়াল প্রোটোজোয়া? এটা হয়ে যাবে অপশন সি, বেনিফিশিয়াল ফাঙ্গাস বা উপকারী ছত্রাক। কোশ্চেন 12, দ্য কেমিক্যাল ইউজড ইন ক্রায়ো প্রিজারভেশন ইজ। ক্রায়ো প্রিজারভেশনের ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়? লিকুইড অক্সিজেন, লিকুইড নাইট্রোজেন, লিকুইড কার্বন ডাই অক্সাইড নাকি লিকুইড মিথেন? এটা হয়ে যাবে অপশন বি, লিকুইড নাইট্রোজেনকে ইউজ করা হয় ক্রায়ো প্রিজারভেশনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন 13, পোলিও ইজ ট্রান্সমিটেড ফ্রম পার্সন টু পার্সন থ্রু। পোলিও এই রোগটি ব্যক্তি থেকে ব্যক্তিতে কার দ্বারা বাহিত হয়? ঠিক আছে, এটা বাহিত হয় অপশন এতে আছে বাতাস, অপশন বিতে আছে কন্টামিনেটেড ওয়াটার এবং অপশন সিতে আছে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং অপশন ডিতে আছে ইনসেক্ট ভেক্টর। এটা কন্টামিনেটেড ওয়াটার বা ফুড, দূষিত জল এবং খাবারের দ্বারা কিন্তু এটা মানুষ থেকে মানুষের শরীরে বাহিত হয়। কোশ্চেন 14, পলিনেশন বাই ব্যাট ইজ কল্ড। বাদুর দ্বারা যে পরাগযোগ ঘটে তাকে কি বলা হয়? হাইড্রোফিলি, অ্যানিমোফিলি, অর্নিথোফিলি নাকি কাইরেপ্টোফিলি? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, কাইরেপ্টোফিলি। হাইড্রোফিলি জলের সাহায্যে যে পলিনেশন হয় তাকে বলা হয় হাইড্রোফিলি, অ্যানিমোফিলি বায়ুর সাহায্যে যে পলিনেশন হয় তাকে বলবো অ্যানিমোফিলি এবং অর্নিথোফিলি অর্থাৎ পাখির সাহায্যে যে পলিনেশন হয় তাকে বলা হয় অর্নিথোফিলি। কারণ অর্নিথো এটির একটি রুট ওয়ার্ড, এর অর্থ হচ্ছে গিয়ে পাখি, তাই জন্য আমরা পাখি সংক্রান্ত যে পড়াশুনো তাকে আমরা অর্নিথোলজি বলি ইংলিশে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 15, অ্যান্সার দ্য মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ প্ল্যান্ট কন্টেইনস। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে কি থাকে? বৃতি, পাপড়ি, গর্ভপত্র নাকি পরাগরেণু? এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, পরাগরেণু বা পোলেন্স থাকে পরাগধানীর মধ্যে।
Question 16. Which of the following process is used in rapid raising of new plants from small plant tissue? নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ থেকে বা উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন কোনো উদ্ভিদ সৃষ্টি করা যায়? অপশন এতে আছে সংকরায়ন, অপশন বিতে আছে জোর কলম, অপশন সিতে পাবো শাখা কলম এবং অপশন ডিতে আছে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তরণ। তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, মাইক্রো প্রোপাগেশন। কোশ্চেন 17. দ্য অ্যালকালয়েড অবটেন ফ্রম ভিনকা রোজিয়া, অর্থাৎ ভিনকা রোজিয়া থেকে যে উপাক্ষারটি পাওয়া যায় সেটি কোনটি? রেসারপিন, ভিনক্রিস্টিন, অ্যাথ্রোপিন নাকি মরফিন? এটা হয়ে যাবে অপশন বি, ভিনক্রিস্টিন। ভিনক্রিস্টিন এই উপাক্ষারটি পাওয়া যায় ভিনকা রোজিয়ার থেকে। কোশ্চেন 18. ইন এইচআইভি দ্য এনজাইম রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ডিএনএ ফ্রম আরএনএ ইজ, তার মানে ডিএনএ তৈরি করার পদ্ধতি আরএনএ থেকে, এটাকে আমরা কি বলবো? ট্রান্সক্রিপ্টেজ, হেলিকেজ, ডিএনএ পলিমারেজ নাকি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ? একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে আমরা বলবো ট্রান্সক্রিপ্টেজ, এবং উল্টোটা যখন হবে মানে আরএনএ থেকে ডিএনএ তখন তাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অপশন ডি। কোশ্চেন 9. হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য হিউম্যান জার্ম সেল? মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অপশন বি, 23। ঠিক আছে, দেহকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 46 এবং যখন সেটা জননকোষ হবে সেটা হাফ হয়ে যাবে, অর্থাৎ এন টাইপের হবে 23টি। কোশ্চেন 20. ব্লাইন্ডনেস টু রেড ইজ নোন অ্যাজ, লাল বর্ণান্ধতা যে হিসেবে পরিচিত, অর্থাৎ যদি কোনো মানুষ লাল রঙকে চিনতে না পারে সেই কালার ব্লাইন্ডনেসকে আমরা কি বলবো? ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া, টাইটানানোপিয়া নাকি অ্যাম্লোবায়োপিয়া? ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন বি, প্রোটানোপিয়া বলা হয়। যখন রেড ব্লাইন্ডনেস হয় তখন সেটাকে বলা হয় প্রোটানোপিয়া। নীল কালারে যদি বুঝতে অসুবিধা হয় তো ব্লু কালার ব্লাইন্ডনেস, সেক্ষেত্রে তাকে বলা হয় ট্রাইটোনোপিয়া, এবং সবুজ কালারে যে দেখতে পায় না তাকে বলা হয় ডিউটেরানোপিয়া। তো লালের ক্ষেত্রে হয়ে গেল প্রোটানোপিয়া, অপশন বি। কোশ্চেন 21. দ্য হাইলি বেসিক প্রোটিন দ্যাট রিমেইন অ্যাসোসিয়েটেড উইথ ডিএনএ ইজ, ডিএনএর সঙ্গে যে অত্যন্ত ক্ষারক প্রোটিনটি থাকে তাকে কি বলা হয়? হিস্টোন, গ্লোবিউলিন, অ্যালবুমিন নাকি ফ্রাইবিনোজেন? এটা হয়ে যাবে অপশন এ, হিস্টোন। হিস্টোন প্রোটিনকে মানে অতিরিক্ত ক্ষারক প্রোটিন অর্থাৎ বেসিক প্রোটিনই হয়ে যাবে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের মধ্যে আমরা 3টি প্রোটিনকে পাবো, কিন্তু প্রত্যেকটাকে আমরা একসাথে বলবো হিস্টোন প্রোটিন। কোশ্চেন 22. What is the correct term used to describe the complete set of genetic information of an organism? কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? অপশন এতে আছে জিন, অপশন বিতে আছে নিউক্লিয়াস, অপশন সিতে আছে জিনোম এবং অপশন ডিতে আছে প্রোটিওম। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, জিনোম। 23. The 3 small bones called malleus, incus এবং স্টেপিস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্স অর্গান? মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস এই ছোট ছোট হাড়গুলি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়? এগুলো আমরা দেখতে পাবো কানে। ঠিক আছে, ইয়ারের মধ্যে এই 3টি ছোট ছোট হাড় দেখতে পাওয়া যায় এবং তার মধ্যে সবথেকে ছোট হাড় যদি জিজ্ঞেস করা হয় সেটা হয়ে যাবে স্টেপিস। কোশ্চেন 24. এসেক্সুয়াল রিপ্রোডাকশন থ্রু বার্ডিং টেক্স প্লেস ইন, বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে সেটি কোনটি? অপশন এতে আছে অ্যামিবা, অপশন বিতে আছে স্যাকারোমাইসিস, অপশন সিতে আছে পেনিসিলিয়াম এবং অপশন ডিতে আছে ব্যাসিলাস। এটার উত্তর হয়ে যাবে স্যাকারোমাইসিস। এটি ইস্টের বিজ্ঞানসম্মত নাম। তো ইস্ট এবং তার সাথে সাথে হাইড্রা এই দুটি কিন্তু বার্ডিং পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। তো 42 এর উত্তর হয়ে গেল অপশন বি, স্যাকারোমাইসিস বা ইস্ট। 25. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভলভড ইন স্পিন্ডল ফাইবার ফরমেশন? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? লাইসোজোম, মাইট্রোকন্ডিয়া, গলগি বডি নাকি মাইক্রোটিবিউলস? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস বেমতন্তু তৈরি করে এবং যুক্ত হয় গিয়ে সেন্ট্রোমিয়ারের সাথে। তো অপশন ডি, মাইক্রোটিবিউল হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 26. দ্য সেল অর্গানালি ডিরেক্টলি ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস ইজ, প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোন কোষ অঙ্গাণুটি? গলগি বডি, নিউক্লিয়াস, রাইবোজোম নাকি লাইসোজোম? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, রাইবোজোম। রাইবোজোম এটা প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন। 27. হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট মসকিউটো বর্ন? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মশাবাহিত নয়? অপশন এ, ডেঙ্গু। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ।
অপশন বি চিকনগুনিয়া, এটিও মশাবাহিত রোগ। প্লেগ, এটি কিন্তু মশাবাহিত রোগ নয়, এটি ইঁদুরবাহিত রোগ, ঠিক আছে। ইঁদুরের কারণে হয় প্লেগ এবং এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয় এবং আর কি বাহক হয় ইঁদুর। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, প্লেগ। ম্যালেরিয়াও অবশ্যই একটি মশাবাহিত রোগ। উত্তর হয়ে গেল অপশন সি, প্লেগ। কোশ্চেন 28, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এনডেঞ্জার্ড স্পিসিস ইন ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের মধ্যে একটি? চিত্রমৃগ বা স্পটেড ডিয়ার, অপশন বিতে আছে ওয়ান হর্নড রাইনো, অপশন সিতে আছে পিকক এবং অপশন ডিতে আছে চিতা। এর উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গ গন্ডার, যেটা আমরা পাবো আসামের কাজিরঙ্গা যে ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্ক এই ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত। এছাড়াও পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারাতেও এই এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। 29, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিফ্লেক্স অ্যাকশন? নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়? কাফিং একটি প্রতিবর্ত ক্রিয়া। ব্লিঙ্কিং অফ আইস ইজ অলসো এ রিফ্লেক্সিভ অ্যাকশন। সোয়েটিং মানে ঘর্মস্রাব, এটা কিন্তু একটা রিফ্লেক্সিভ অ্যাকশন নয় বা প্রতিবর্ত ক্রিয়া নয়। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 30, দ্য ভি শেপড ক্রোমোজোমস সিন ইন দ্য মাইটোটিক মেটাফেজ আর? এই যে ভি শেপটের যে ক্রোমোজোম, এটা আমরা কোন মাইটোটিক ফেজে দেখতে পাই? অ্যাক্রোসেন্ট্রিক, এসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক নাকি সাব মেটাসেন্ট্রিক? এটা আমরা দেখতে পাবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে। মেটাসেন্ট্রিক, যার দুটি বাহুই সমান থাকে এবং মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার, একে আমরা ভি এর মতো কল্পনা করতে পারি। তো এটা হয়ে যাবে অপশন সি, মেটাসেন্ট্রিক। এবারে আমরা ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এবং একের বেশি অনেকগুলো উত্তর কিন্তু সঠিক হতে পারে। তো কোশ্চেন 31, ইন এরোবিক রেসপিরেশন গ্লুকোজ ইজ অক্সিডাইজ টু প্রডিউস? সবাত শোষণের ক্ষেত্রে গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন করে? CO, H2O নাকি C2H5OH? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড এবং H2O বা জল, এই দুটি তার সাথে সাথে এটিপি তৈরি করে এই এরোবিক রেসপিরেশনের দ্বারা। তো এ এবং সি এই দুটোই সঠিক উত্তর। কোশ্চেন 32, নর্মাল সাইনোভিয়াল ফ্লুইড ইজ কম্পোজড অফ? স্বাভাবিক সাইনোভিয়াল তরলগুলি কী দ্বারা গঠিত? অপশন এতে আছে হায়ালুরোনিক অ্যাসিড, অপশন বিতে আছে লুব্রিসিন, অপশন সিতে আছে অ্যাসিটাইল কোলিন এবং অপশন ডিতে আছে ফ্রাইবিনোজেন। এটার উত্তর হয়ে যাবে অপশন এ, হায়ালুরোনিক অ্যাসিড এবং অপশন বি লুব্রিসিন। এই দুটোই আমরা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে পাবো। অ্যাসিটাইল কোলিন আমরা দেখেছিলাম নিউরো ট্রান্সমিটার হিসেবে এটা কাজ করে এবং ফ্রাইবিনোজেন রক্তের মধ্যে একটা প্রোটিনের কণা হচ্ছে কি ফ্রাইবিনোজেন। কোশ্চেন 33, ক্যারিওটাইপিং ডিসক্রাইবস? ক্যারিওটাইপিং এর নিচেরগুলোর মধ্যে কোনটিকে ডেসক্রাইব করতে পারে? ক্রোমোজোমের মরফোলজি বা ক্রোমোজোমের যে অঙ্গ সংস্থান সেটাকে ডেসক্রাইব করতে পারে। অপশন এ ইজ কারেক্ট। অপশন বিতে আছে ক্রোমোজোমের নাম্বার, ক্রোমোজোমের সংখ্যাকেও কিন্তু ক্যারিওটাইপিং বর্ণনা করতে পারে। তো অপশন বিও কারেক্ট আছে। অপশন সিতে বলেছে অ্যাবনর্মালিটিস ইন ক্রোমোজোমের যে অস্বাভাবিকতা একে কিন্তু ডেসক্রাইব করতে পারবে না। এবং অপশন ডি, নিউক্লিওটাইড সিকোয়েন্স ইন ক্রোমোজোম, অপশন ডিও কারেক্ট নয়। তো অপশন এ এবং অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 34, অ্যাক্রোজোম অফ হিউম্যান স্পার্ম কন্টেইনস? মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে কী কী থাকে? অ্যালকালাইন ফসফেটস, রেনিন, হায়ালুরোনিডেস এবং অ্যাক্রোসিন। এখানে আমরা পাবো অ্যালকালাইন ফসফেটস পাবে, হায়ালুরোনিডেস পাবে এবং অ্যাক্রোসিনও পাবে। শুধুমাত্র রেনিন ছাড়া আর বাদ বাকি তিনটি অপশনই কিন্তু ঠিক, এ, সি এবং ডি। 34 এর উত্তর হয়ে গেল এ, সি, ডি। এরপর আমরা দেখব 35, হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস অকার ডিউরিং লাইসোজেনিক সাইকেল? লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে নিচের কোন জিনিসগুলো আমরা দেখতে পাবো? কোশ্চেন 35 এর উত্তর দেখো। অপশন এতে আছে লাইসিস অফ হোস্ট ব্যাকটেরিয়াল সেল। তো অপশন এ, এই যে পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে। অপশন বিতে আছে ভাইরাস ফর্মস এ প্রোফেস। তো অপশন বি এটা ঠিক হবে যে ভাইরাস একটি প্রোফেস সৃষ্টি করে। অপশন সি, নিউ ভাইরাল পার্টিকেলস আর সিনথেসিসড। অপশন সি ঠিক নয়। এবং অপশন ডিতে আছে নিউ ক্যারেক্টার্স আর এক্সপ্রেসড ইন হোস্ট ব্যাকটেরিয়াম। পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্যের প্রকট ঘটে। তার মানে আমাদের অপশন বি এবং অপশন ডি ঠিক হলো। অপশন এ এবং অপশন সি কিন্তু ঠিক নয়। 35 এর উত্তর হয়ে গেল বি এবং ডি। তো কোশ্চেন 36, ডোমেইন আর্কিয়া ইনক্লুডস? ডোমেইন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত: প্রোটিওব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মিথানোজেন্স এবং হ্যালোফিলস। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, মিথোনোজেনাস এবং হ্যালোফিলস। অপশন সি এবং ডি এই দুটো হয়ে যাবে ডোমেইন আর্কিয়ার মধ্যে ইনক্লুডেড।
তো সিডি কারেক্ট অপশন হলো। 37, হুইচ অফ দ্য ফলোয়িং আর নন আয়োনাইজিং রেডিয়েশন? নিচেরগুলোর মধ্যে কোনটি নন আয়োনাইজিং রেডিয়েশন? অপশন এতে আছে আলফা পার্টিকেল, এটা একটা আয়োনাইজিং রেডিয়েশন। অপশন বিতে আছে গামা পার্টিকেলস, এটিও কিন্তু একটি আয়োনাইজিং রেডিয়েশন। আলফা, বিটা, গামা এরা প্রত্যেকেই আয়োনাইজিং রেডিয়েশন। তো আয়োনাইজিং নয় যেগুলো, নন আয়োনাইজিং, সেটা হয়ে যাবে ইউভি রেস এবং মাইক্রোওয়েভ। এর মধ্যে ইনফ্রারেড রেও তোমরা পাবে। এই তিনটি কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে পড়বে। 38, হুইচ মেথডস আর অ্যাডপ্টেড ফর ex-situ কনজারভেশন? যে পদ্ধতিগুলি ex-situ সংরক্ষণের জন্য গৃহীত হয়। অপশন এতে আছে ক্রায়ো প্রিজার্ভেশন, অপশন বিতে আছে জার্ম প্লাজম ব্যাংক, অপশন সিতে আছে বোটানিক্যাল গার্ডেন এবং অপশন ডিতে আছে ন্যাশনাল পার্ক। মানে ন্যাশনাল পার্ক কিন্তু আমরা ইনসিটুর মধ্যে পাবো, ex-situ নয়। তো অপশন ডি হলো না। অপশন বি জার্ম প্লাজম ব্যাংক, এটা সঠিক উত্তর হবে। অপশন বি ক্রায়ো সংরক্ষণ, যেখানে আমরা লিকুইড নাইট্রোজেনকে পাবো, এবং অপশন সি বোটানিক্যাল গার্ডেন। এই তিনটি সঠিক উত্তর। তো এ বি সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। Question 39, in which combinations of microorganisms all are directly involved in N2 cycle? নিচের জীবাণুগুলোর মধ্যে কোন কম্বিনেশনগুলোতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সাথে যুক্ত? তো অপশন এতে আছে অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, অপশন বিতে এবং নাইট্রোব্যাক্টর। তো অপশন এ অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর এরা প্রত্যেকেই কিন্তু নাইট্রোজেন যে চক্র আছে তার সাথে যুক্ত। এবং অপশন সিতে যেটা আছে ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টর এবং রাইজোবিয়াম। তো এ এবং সি হয়ে যাবে সঠিক উত্তর। এই মাইক্রো অর্গানিজমগুলো ডাইরেক্টলি ইনটু সাইকেলের সাথে যুক্ত। কোশ্চেন 40 এবং 2022 সালের শিফট 2 এর শেষ প্রশ্ন। ডিএনএ ইজ মেড আপ অফ পেন্টোজ সুগার, ফসফেট, গ্লুকোজ নাকি নাইট্রোজেনাস বেস? ডিএনএ নিজের কোনটি দ্বারা গঠিত হয়? পেন্টোজ সুগার অবশ্যই থাকে, ফসফেটও থাকে, নাইট্রোজেন বেসও থাকে, এর মধ্যে থাকে না শুধুমাত্র গ্লুকোজ। ঠিক আছে, তো আমাদের বলেছে কোনটি থাকে, তো অপশন এ, বি এবং ডি এই তিনটি নিয়ে কিন্তু ডিএনএ তৈরি হয়। তো আজকের শিফট 2 এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এবার আমরা 2023 সালের একটি শিফটের প্রশ্নই বাকি আছে 40টা, ওই 40টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু অলরেডি 130টা প্রশ্ন হয়ে গেছে। এবার আমরা 131 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। এবার আমরা 2023 সালে লাইফ সায়েন্স থেকে যে 40টি প্রশ্ন এসেছিল সেই 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে, এক্সাম্পল অফ ex-situ কনজারভেশন ইজ? ex-situ সংরক্ষণের উদাহরণ কোনটি? ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট, সিড ব্যাংক এবং স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট এবং স্যাংচুয়ারি এগুলো প্রত্যেকটাই ইনসিটু কনজারভেশনের উদাহরণ, কারণ এদের মধ্যে কিন্তু নিজেদের বাসস্থানেই কোনো মানে প্রাণীকে রাখা হয়। তো সিড ব্যাংক হয়ে যাবে আমাদের ex-situ কনজারভেশনের উদাহরণ। এক্ষেত্রে অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 2, লিভস অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইকোটাইলেডোনাস প্লান্টস শো প্যারালাল ভেনেশন? নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালোফাইলাম, ইনোফাইলাম, অপশন সি। কোশ্চেন 3, if heterozygous offspring is crossed with homozygous recessive parent then this phenomena is called? যদি হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? অপশন এতে আছে ব্যাক ক্রস, অপশন বি টেস্ট ক্রস, অপশন সি রেসিপ্রোকাল ক্রস এবং অপশন ডিতে আছে এপিস্টাসিস। এটার উত্তর হয়ে যাবে অপশন বি টেস্ট ক্রস। কোনো হেটেরোজাইগাস অপত্যের সাথে যদি হোমোজাইগাস প্রকোটের যদি ক্রস ঘটানো হয় তাকে আমরা বলবো ব্যাক ক্রস, এবং যদি প্রচ্ছন্নের ক্রস ঘটানো হয় সেটাকেও বলবো ব্যাক ক্রস। মানে ব্যাক ক্রসের মধ্যে তুমি দুটোকেই পাবে, প্রকট এবং প্রচ্ছন্ন দুটোর সাথে তুমি যদি সংকরায়ন ঘটাও তাকে বলা হয় ব্যাক ক্রস, এবং শুধুমাত্র প্রচ্ছন্নের সাথে যদি সংকরায়ন বা ক্রস ঘটানো হয় সেটাকে বলা হয় টেস্ট ক্রস। তাই জন্য বলা হয় সব টেস্ট ক্রসই কিন্তু ব্যাক ক্রস, বাট সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। তো অপশন বি টেস্ট ক্রস আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 4, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস ইজ গ্লুকোজ? নিচের কোনটি গ্লুকোজ অণু? এটার উত্তর হয়ে যাবে অপশন সি C6H12 এবং O6। এটি হচ্ছে গিয়ে গ্লুকোজের ফর্মুলা, অপশন সি। কোশ্চেন 5, টু হুইচ পার্ট অফ ক্রোমোজোম নিউক্লিয়াস ইজ অ্যাটাচড? ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? নিউক্লিওলাস সংযুক্ত থাকে অপশন ডি সেকেন্ডারি কনস্ট্রিকশনের সাথে। সেকেন্ডারি কনস্ট্রিকশনের সাথে যুক্ত থাকে জন্য একে আমরা NOR বা নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন বলে থাকি, অপশন ডি।
কোশ্চেন 6, ABO ব্লাড গ্রুপ অফ হিউম্যান ওয়াজ ডিসকভার্ড বাই। মানুষের ABO ব্লাড গ্রুপ এর আবিষ্কারক হলেন কে? কার্ল উজ, কার্ল ল্যান্ডস্টাইনার, কার্ল ফ্রিজার নাকি কার্ল প্রিসন? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি ABO ব্লাড গ্রুপের ডিসকভার করেছিলেন। কোশ্চেন 7, দ্য উইংস অফ বার্ড, দ্য উইংস অফ অ্যান ইনসেক্ট আর। পাখির ডানা এবং পতঙ্গের ডানা এরা কোন ধরনের স্ট্রাকচার? সমবৃত্তীয় গঠন, সমসংস্থ গঠন, লুপ্তপ্রায় গঠন নাকি জাতিজনিগত গঠন? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, সমবৃত্তীয় গঠন বা অ্যানালোগাস স্ট্রাকচার। মানে এদের গঠন প্রত্যেকটার আলাদা আলাদা হলেও এদের কাজ কিন্তু সেম। এরা প্রত্যেকটা জিনিসই কিন্তু উঠতে সাহায্য করে। তো এটা হয়ে যাবে অপশন এ, অ্যানালোগাস স্ট্রাকচার। কোশ্চেন 8, ফাইলেরিয়াস অর এলিফ্যান্টাইটিস ইজ কজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম? নিচের কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস এবং এলিফ্যান্টিসিয়াসিস সৃষ্টি হয়? অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, উচেরিয়া ব্যানক্রফটি, অর্থাৎ ফিতাকৃমির সাহায্যে কিন্তু ফিতাকৃমির দ্বারা কিন্তু এই যে ফাইলেরিয়াসিস এবং এলিফ্যান্টিয়াসিস এই দুটি রোগ হয়। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, উচেরিয়া ব্যানক্রফিট, যার অর্থ হচ্ছে গিয়ে ফিতাকৃমি। কোশ্চেন 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমপ্লিমেন্টারি বেস অফ গুয়ানিন ইন ডিএনএ? ডিএনএর ক্ষেত্রে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি? অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন নাকি ইউরাসিল? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, সাইটোসিন। বলেছিলাম যে ATGC, তো এর কমপ্লিমেন্ট টি এবং জি এর কমপ্লিমেন্ট সি, অর্থাৎ গুয়ানিনের কমপ্লিমেন্ট হয়ে যাবে সাইটোসিন। কোশ্চেন 10, অ্যাট হুইচ ফেজ অফ মিওসিস আর হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটেড? মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? অপশন এতে আছে প্রোফেজ 1, প্রোফেজ 2, অ্যানাফেজ 1 এবং অ্যানাফেজ 2। এটার উত্তর হয়ে যাবে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এর কিন্তু এই যে সমসংস্থ ক্রোমোজোমগুলি এরা পৃথক হওয়া শুরু হয়। কোশ্চেন 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রপিক হরমোন? নিচের কোন হরমোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? এটা হয়ে যাবে ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা হয়ে যাবে ট্রপিক হরমোনের উদাহরণ। কোশ্চেন 12, দ্য বুক সিস্টেমা ন্যাচারা ওয়াজ রিটেন বাই। সিস্টেমা ন্যাচারা এই বইটা কে লিখেছিলেন? চার্লস ডারউইন, কার্লাস লিনিয়াস, রবার্ট হার্ডিঞ্জ হুইটেকার নাকি জিন ব্যাপটিস্ট ল্যামার্ক? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, কার্লাস লিনিয়াস। তিনি সিস্টেমা ন্যাচারা বইটা লিখেছিলেন। কোশ্চেন 13, হুইচ প্লান্ট ডাজ এক্সিবিট হাইড্রোফিলি? নিচের কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, হাইড্রিলা sp। এই গাছটির ক্ষেত্রে হাইড্রোফিলি এটা আমরা দেখতে পাই। কোশ্চেন 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিটামিন? নিচের কোনটি ভিটামিনের উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড। এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম। তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেরয়েড হরমোন? স্টেরয়েড হরমোন নিচের কোনটি নয়? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন এবং ইস্ট্রোজেন। বুঝতেই পারছো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন এরা প্রত্যেকেই কিন্তু মানে গোনাডার সাথে যুক্ত। তো এরা প্রত্যেকেই গোনাডার সাথে যেহেতু যুক্ত, তাই গোনাডার সাথে যুক্ত হলেই এরা স্টেরয়েড হরমোন হয়ে যাবে। যেগুলো স্টেরয়েড হরমোন নয় সেটি হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন এটি একটি স্টেরয়েড হরমোন নয়। কোশ্চেন 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেইনটেন্স অফ পশ্চার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? তো অপশন এতে আছে সেরিবেলাম, অপশন বিতে আছে সেরিব্রাম, অপশন সিতে আমরা পাবো থ্যালামাস এবং অপশন ডিতে আছে পন্স। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, যেটা দেহের যে দেহভঙ্গি সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে। কোশ্চেন 17, দ্য কমপ্লেক্স মলিকিউল কনসিস্টিং অফ এ ডিএনএ স্ট্যান্ড অ্যান্ড এ কোর অফ হিস্টোন অক্টামার ইজ? ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণু কোনটি? সেন্ট্রোমিয়ার, নিউক্লিওজোম, নিউক্লিওটাইড নাকি ক্রোমোজোম? এটা হয়ে যাবে অপশন বি, নিউক্লিওজোম। কোশ্চেন 18, মোস্ট অ্যাবান্ডান্ট লিপিড ইন এ সেল মেমব্রেন ইজ? কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড কোনটি? কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড নাকি স্টেরয়েড? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, ফসফোলিপিড। কোশ্চেন 19, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস মুভ রেগুলারলি ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম? নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ, কোলেস্টেরল? এর উত্তর হয়ে যাবে অপশন এ, গ্লাইকোজেন।
নেক্সট কোশ্চেন 20, দ্য মেইন ফাংশন অফ প্লেটলেটস ইজ, প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকার প্রধান কাজ কি? ডেস্ট্রয় টিউমার সেল, অপশন এ হবে না। অপশন বিতে আছে প্রডিউস অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি করে এরকমও নয়। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, স্টপ ব্লিডিং ফ্রম কাট উন্ডস। ঠিক আছে, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করাই মেন কাজ হচ্ছে কি অনুচক্রিকার, অপশন সি। এবং ডেঙ্গু হলে এই যে প্লেটলেট এটার কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে কমে যায়। কোশ্চেন 21, এনার্জি ইজ স্টোরড ইন দ্য লিভার অ্যান্ড মাসেলস অ্যাজ, যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কোনটি? গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ নাকি ফ্যাট? এটার উত্তর হয়ে যাবে অপশন এ গ্লাইকোজেন। কোশ্চেন 22, দ্য অ্যাক্রোজম অফ স্পার্ম কন্টেইনস, এটা আমরা আগেও পড়েছিলাম যে শুক্রাণুর অ্যাক্রোজমে কোনটি থাকে? ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ নাকি আদ্র বিশ্লেষক উৎসেচক সমূহ অর্থাৎ হাইড্রোলাইটিক এনজাইম? এটা হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর। হাইড্রোলাইটিক এনজাইম আমরা পাবো এই যা মানে স্পার্মের মধ্যে, অ্যাক্রোজমের মধ্যে। কোশ্চেন 23, হুইচ ইউক্যারিওটিক অর্গানিজম অ্যামং দ্য ফলোয়িং ডু নট কন্টেইন মাইটোকন্ড্রিয়া, নিচের কোনটি মধ্যে মাইটোকন্ড্রিয়া আমরা পাবো না? এটার উত্তর হয়ে যাবে মোনোডিয়াস এক্সিলস, অপশন বি। এবং অপশন সি এর ক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়া পাই না, তো অপশন সি এবং বি দুটোই কিন্তু কারেক্ট। কোশ্চেন 24, ইন দ্য স্টোমাক HCl ইজ সিক্রেটেড বাই, পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে নিচের কোন সেল? অপশন এতে আছে জাইমোজেন সেল, কাফার সেল অপশন বি, অপশন সিতে আছে অক্সিন্টিক সেল এবং অপশন ডিতে আছে মিউকাস সেল বা লালা কোষ। এটার উত্তর হয়ে যাবে অপশন সি অক্সিন্টিক কোষ। অক্সিন্টিক কোষ থেকে এই সেল সিক্রেট হয় মানুষের পাকস্থলিতে। কোশ্চেন 25, হুইচ চেম্বার অফ দ্য হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাসেল ওয়াল, হৃৎপিণ্ডের কোন প্রকাষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? অপশন এ ডান অলিন্দ, অপশন বি বাম অলিন্দ, অপশন সিতে আছে ডান নিলয় এবং অপশন বিতে আছে বাম নিলয়। এটার উত্তর হয়ে যাবে অপশন ডি বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকাল, এটা কিন্তু থিকেস্ট মাসেল ওয়াল দিয়ে তৈরি হয়। নেক্সট কোশ্চেন 26, হোয়াট ইজ দ্য টাইপ অফ নিউক্লিক অ্যাসিড ফাউন্ড ইন HIV? এইচআইভির মধ্যে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? SS-DNA, DS-DNA, SS-RNA নাকি DS-RNA? এটা হয়ে যাবে অপশন সি SS-RNA অর্থাৎ সিঙ্গেল স্ট্রেন্ড RNA আমরা দেখতে পাই, ডাবল স্ট্রেন্ড কিন্তু নয়, এবং এটা ডিএনএও নয়, RNA হয়ে যাবে সঠিক উত্তর SS-RNA। 27, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্টস ইজ রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড ইন হিউম্যান বিং? নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? অপশন এতে আছে এসোফেগাস বা গ্রাস নালী, অপশন বি লিভার, অপশন সি প্যানক্রিয়াস এবং অপশন ডিতে আছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। স্মল ইন্টেস্টাইনের মধ্যে হিউম্যান বিংয়ের যে আর কি খাবারের যে অ্যাবজর্পশন সেটা কিন্তু হয়ে থাকে। কোশ্চেন 28, ইন BCG ভ্যাকসিন দ্য ফুল ফর্ম অফ BCG, BCG এটা দেওয়া হয় যক্ষা বা টিবি রোগের ক্ষেত্রে, তো এর ফুল ফর্ম কী আছে? ব্যাসিলাস ক্যালমোডিউলিন গুয়ানিন, অপশন বি ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন হয়ে যাবে কারেক্ট অপশন। ব্যাসিলাস ক্যালমিটি গুয়ারিন বা গুয়েরিন এটা কিন্তু BCGর ফুল ফর্ম। 29, হুইচ অফ দ্য ফলোয়িং প্লান্ট হরমোন ইজ রেসপন্সিবল ফর বল্টিং ফেনোটাইপ? নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? এটা অক্সিন এবং জিব্বেরেলিন দুটোই সঠিক উত্তর হবে, তো আমরা আপাতত জিব্বেরেলিন করছি, অক্সিনও কিন্তু কারেক্ট। কোশ্চেন 30, হুইচ অফ দ্য ফলোয়িং পিগমেন্টস ইজ ফাউন্ড ইন দ্য স্কিন অফ হিউম্যান বডি? নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়? এটা হয়ে যাবে অপশন সি মেলানিন পাওয়া যায়। ঠিক আছে, মেলানিন পাওয়া যায় মানুষের স্কিনের মধ্যে। তো 30টা প্রশ্ন হয়ে গেল। এবার আমরা ক্যাটাগরি 2তে যে 10টি প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে নেগেটিভ মার্কিং নেই এবং একের বেশি উত্তর হতে পারে। ধরো 3টা উত্তর ঠিক, তো 3টা উত্তর ঠিক হলে তুমি 2 পাবে। যদি 2টো উত্তর তোমার ঠিক হয় 3টার মধ্যে, তাহলে সেক্ষেত্রে তুমি সেরকমভাবে নাম্বার পাবে। ঠিক আছে, 0.66 করে যদি একটার মধ্যে হয় তুমি সেক্ষেত্রে সেরকমভাবে নাম্বার পাবে। এবং ধরো তোমার দুটো অপশন ঠিক, তার মধ্যে তুমি একটা করেছো, সেক্ষেত্রে তুমি 1 পেলে। এরকমভাবে কিন্তু উত্তরগুলো দেওয়া আর কি নাম্বারগুলো দেওয়া হয় এই যে ক্যাটাগরি 2 এর মধ্যে। তো 31 দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আর কো এনজাইমস? নিচের গুলির মধ্যে কোনগুলি কো এনজাইম? অপশন এতে আছে FADH, অপশন বিতে আছে Mg2+, অপশন সিতে আছে Mn2+ এবং অপশন ডিতে আছে ভিটামিন এ। এটার উত্তর হয়ে যাবে অপশন এ FADH এবং ভিটামিন এ, এরা কিন্তু কোএনজাইম।
32. Which among the following cell types in xylem tissue is are dead? তো জাইলেম টিস্যুর মধ্যে কোনগুলি মৃত? জাইলেমের মধ্যে প্রত্যেক কটি মৃত থাকে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা ছাড়া। তো ট্রাকিট, ট্র্যাকিয়া, জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু এরা প্রত্যেকেই কিন্তু ডেড, শুধুমাত্র যেটা মানে জীবিত সেটা হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা। তো এ বি সি এই তিনটি কারেক্ট অপশন। 33. ইন হিউম্যান ডিফিসিয়েন্সি অফ ক্যালসিফেরল লিডস টু। ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে আমরা কী কী রোগ পাবো? তো নাইট ব্লাইন্ডনেস, এটা আমরা মানে ভিটামিন এ এর অভাবে পাই, রাতকানা রোগ। অপশন বি বেরি, এটা ভিটামিন বি এর অভাবের ফলে পাই। তো অপশন সি রিকেট হয়ে যাবে কারেক্ট অপশন। রিকেট এই রোগটি ক্যালসিফেরল বা ভিটামিন ডি এর অভাবের কারণে হয়। এবং অস্টিওম্যালাসিয়াও হয়ে যাবে কারেক্ট অপশন, এটা হাড়ের রোগ। তো আর কি ভিটামিন ডি থেকে তোমরা মনে রাখবে ক্যালসিফেরল, এবং ক্যালসিফেরল মানেই ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের সমস্যা মানেই এটা হাড়ের সমস্যা হবে অস্টিওম্যালাসিয়া, কারণ অস্টিও এটা একটি রুট ওয়ার্ড যার অর্থ হচ্ছে গিয়ে বোন। 34. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ভাইরাল ডিজিজ? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাইরাল গঠিত রোগ? অপশন এতে আছে এইডস, এইডস অবশ্যই একটি ভাইরাল গঠিত রোগ। টিটেনাস, টিটেনাস একটা ভাইরাল গঠিত রোগ নয়, এটাকে আমরা পাবো ব্যাকটেরিয়া গঠিত রোগ। নিউমোনিয়াও একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, এই দুটি তাই জন্য হলো না। অপশন সিতে আছে ইনফ্লুয়েঞ্জা, তো ইনফ্লুয়েঞ্জা এবং এইডস এই দুটি কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এ এবং সি দুটোই কারেক্ট অপশন। 35. দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ফাইলাম কর্ডাটা আর। তো এদের মধ্যে কোনগুলি ফাইলাম কর্ডাটার মানে ফিচার বা বৈশিষ্ট্য? তো অপশন এতে আছে প্রেজেন্স অফ স্টোমোকড, তো স্টোমোকড আমরা পাবো না। অপশন বিতে আছে নোটোকড, প্রেজেন্স অফ নোটোকড এটা কারেক্ট অপশন হবে। অপশন সিতে আছে প্রেজেন্স অফ ডরসাল হলো টিউবুলার নার্ভ কড, অপশন সিও কারেক্ট। এবং অপশন ডি প্রেজেন্স অফ ফ্যারিঞ্জিয়াল গিলস স্লিটস এটাও কিন্তু কারেক্ট। তো অপশন বি, সি এবং ডি এই তিনটি ফাইলাম যে আছে কর্ডাটা ফাইলাম, সেই কর্ডাটা ফাইলামের ফিচার বা বৈশিষ্ট্য। 36. হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার্স ইজ বা আর প্রেজেন্ট ইন জেড ডিএনএ? জেড ডিএনএর মধ্যে আমরা কোন জিনিসগুলো দেখতে পাবো? তো অপশন এতে আছে লেফট হ্যান্ডেড হেলিক্স, অপশন বিতে আছে ফর্মড এ হাই স্যালিনিটি, অপশন সিতে আছে 12 বেস পেয়ার পার টার্ন, এবং অপশন ডিতে আছে হেলিক্স পিচ 34 অ্যাংস্ট্রম। এটার মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে এটা লেফট হ্যান্ডেড হেলিক্স এবং অপশন সি 12 বেস পেয়ার পার টার্ন। তো এ এবং সি এই দুটি কারেক্ট অপশন। কোশ্চেন 37. হুইচ অফ দ্য ফলোয়িং হোয়াইট ব্লাড সেল অর সেলস ইজ নোন অ্যাজ অ্যাগ্রানুলোসাইট? এগ্রানুলোসাইট বা অদানাদারযুক্ত কোষ কোনগুলি? ব্যাসোফিল, মোনোসাইট, নিউট্রোফিল এবং লিম্ফোসাইট। তো মোনোসাইট এবং লিম্ফোসাইট এই দুটি আমরা পাবো অদানাদারযুক্ত, এদের মধ্যে কোনো গ্র্যানিউল বা দানা থাকে না। এবং বেসোফিল, নিউট্রোফিল এবং ইউসিনোফিল এই তিনটি কিন্তু দানাদার বা গ্র্যানুলোসাইট। ঠিক আছে, তো আমাদের গ্র্যানুলোসাইট করতে হবে, তাই জন্য বি এবং ডি কারেক্ট অপশন। কোশ্চেন 38. হুইচ অফ দিস আর ফলস ফ্রুটস? নিচের কোনগুলি মেকি ফল? ব্যানানা, টমেটো, অ্যাপেল নাকি স্ট্রবেরি? তো টমেটো, স্ট্রবেরি এবং অ্যাপেল এই তিনটিই কিন্তু ফলস ফ্রুট। ঠিক আছে, তো অ্যাপেলের ফ্রুট বলে যেটাকে আমরা খাই সেটা কিন্তু আসলে ফ্রুট নয়, সেটা আসলে থ্যালামাস। কোশ্চেন 39. হুইচ অফ দ্য ফলোয়িং আর নট প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক সেল? তো নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? অপশন এতে আছে নিউক্লিয়াস, অপশন বিতে আছে নিউক্লিয় পর্দা, অপশন বিতে আছে রাইবোজোম এবং অপশন ডিতে আছে নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু থাকে, রাইবোজোমও থাকে। ঠিক আছে, যেহেতু বলেছে থাকে না, তো উত্তর হয়ে যাবে অপশন এ নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা বা মেমব্রেন। এই দুটি কিন্তু প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষের মধ্যে থাকে না, এরা ইউক্যারিওটিক কোষের বিভিন্ন ফিচার। কোশ্চেন 40 এবং আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 2023 সালের শেষ প্রশ্ন এবং আজকের ক্লাসেরও শেষ প্রশ্ন, 170 নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে। অপশনগুলো দেখার আগে আমাদের কোশ্চেনটাকে পড়তে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর নট কারেক্ট? নিচের কোনটি কারেক্ট নয়? অপশন এতে আছে এডিএইচ ইজ এ পেপটাইড হরমোন। তো অপশন এটা একদম ঠিক আছে, এডিএইচ একটি পেপটাইড হরমোন, কিন্তু আমাদের ঠিক নয় বলেছে, তো অপশন এতে হলো না কারণ এটা ঠিক আছে। অপশন বি থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে, এটা কিন্তু একদম ঠিক আছে, যেহেতু ঠিক আছে তাই জন্য এটা হবে না কারণ এখানে সঠিক নয় বলেছে। অপশন সি প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, প্রোল্যাকটিন এটা কিন্তু পাচনে সাহায্য করে না, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। অপশন ডি সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে,
সোমাটোট্রপিক, সোমাটো মানে দেহ, তো সোমাটোট্রপিক হরমোন সবসময় দেহ কোষ অর্থাৎ দেহের যে ডেভেলপমেন্ট সেটা সাহায্য করবে। এবং অপশন সি এবং ডি তাই জন্য আমার সঠিক নয়, তো অপশন সি আর ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, যেহেতু নট কারেক্ট বলেছে তাই জন্য। তো আজকে আমরা 170টি লাইফ সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো তোমরা প্রত্যেকেই কমেন্টে জানিও, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। ওকে, সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।